তাজুল আনবিয়া রিসালার মধ্যে লিখেছেন আমার নবীর ইন্তেকালের পরও আমার নবীর 6টা কাজ দুনিয়াতে এখনো চলমান, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমার দেশের 1.5 ব্যাটারি মোল্লা যদি লাফায়, আমার দেশের 1.5 ব্যাটারি মোল্লা যদি লাফায়, এই মোল্লা দাঁড়াও দাঁড়াও, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতির জুতা টানার যোগ্যতাও তো বর্তমানে কোরআনে নেই। দেখেন কোরআন সুন্নাহর কোনো জ্ঞান নাই, হুব্বে রাসূলের প্রতি কোনো ঈমান নাই, নবীজির প্রতি কোনো তাজিম তাকরীম নাই। এগুলি এখন আসছে বড় বড় মুফাসসির কোরআন সেজে একটা। আমাকে কিছু সময় দেওয়া যাবে না? মাহফিল শেষ না করা পর্যন্ত একটা লোকও যেতে পারবেন না ইনশাআল্লাহ। রাজি আছেন? বলেন তো ইনশাআল্লাহ। আবার সবাই একসাথে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বসবেন, খুব গুরুত্বপূর্ণ কথা হবে। গাড়ি থেকে কিতাব আনতেছি, আইনে লই, কোনটা হক আর কোনটা বাতিল আজকে বোঝা যাবে ইনশাআল্লাহ। হক বাতিল আমাদের বুঝার দরকার, ঠিক না বেঠিক? এই জমিনে ইসলাম এনেছেন হযরত শাহজালাল ইয়ামানি মুজাররিদি, শাহপরান সিফা সালান নাসির উদ্দিন শাহের সেই তলোয়ার এখনো আছে। হযরত দাতা গঞ্জে বাক্স রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফের পাকিস্তানের লাহোরে 40 দিন চিল্লা করে খাজা মাইনুদ্দিন চিশতি আজমারি সঞ্জরি রাহমাতুল্লাহ আলাইহিকে দাতা গঞ্জে বাক্স মাজার শরীফ থেকে বললেন, হে হে খাজা গরিবে নওয়াজ, যাও, হিন্দের জন্য তোমাকে মনোনীত করলাম। হিন্দুস্তানে তুমি আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যাও। আল্লাহর ওলির হুকুম নিয়ে খাজা মাইনুদ্দিন চিশতি আজমারি সঞ্জরি হিন্দুস্তান এসেছিলেন। সেই হিন্দুস্তানের দ্বীনকে আবার বিতাড়িত করার জন্য সম্রাট আকবর দ্বীন ইলাহি ঘোষণা করেছিল। আমাদের এই সিলসিলার মুজাদ্দিদ আল ফাসানি আল ফারুক সারহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি বিনা তলোয়ারে বিনা রক্তপাতে সম্রাট আকবরকে পদানত করে, সম্রাট জাহাঙ্গীরকে পদানত করে এই জমিনে কালেমার পতাকা উড্ডীন করিয়েছিলেন, সুন্নিয়তের পতাকা উড্ডীন করেছিলেন। আমরা যতদিন পর্যন্ত জিন্দা আছি এই সুন্নিয়তকে আমরা এই জমিন থেকে বিতাড়িত হতে দেব না, দেব না। কথা বলুন ঠিক না? মুসলমানরা শুনুন, হক বাতিল বোঝা যাবে। আমরা হক না বাতিল এটা বুঝবো ইনশাআল্লাহ আমাদের দলিল আদিল্লার মাধ্যমে। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূল চিনতে হবে। বলে হুজুর কারণ কি? আমি ওয়াজ করার আগে বুঝাই। এখানে একটা প্যান্ডেল আছে, বিরাট বড় সামিয়ানা, সামিয়ানাটা খুঁটির উপরে এখন আছে, খুঁটি মাটির উপরে আছে। যদি মাটি না থাকতো খুঁটি থাকতো না, খুঁটি না থাকলে সামিয়ানা থাকতো না। সামিয়ানা হলো ঈমান, খুঁটি হলো তার আকীদা, এর বেসিস মাটি হলো হুব্বে রাসূল। রাসূলের প্রেম না থাকলে আকীদা থাকে না, আকীদা না থাকলে ঈমান থাকে না, ঈমান না থাকলে মুসলমানের কিছুই থাকে না। আমি আপনাদেরকে ছোট্ট করে প্রশ্ন করি, পৃথিবীর সবচেয়ে বড় ভার্সিটির নাম অক্সফোর্ড। অক্সফোর্ডের যিনি চ্যান্সেলর আছেন, বলুন ওনার মেধাটা কত বড় হতে পারে? অক্সফোর্ডের চ্যান্সেলরকে যদি এক পাল্লায় দেন, পৃথিবীর যত বাড়ি বাড়ি দামি দামি যত বড় ভার্সিটি আছে, ঢাকা ইউনিভার্সিটি বলেন, আজহার ইউনিভার্সিটি বলেন, মদিনা ইউনিভার্সিটি বলেন, মালয়েশিয়া ইউনিভার্সিটি বলেন, পৃথিবীর যত দামি দামি ইউনিভার্সিটিগুলি আছে, কানাডান ইউনিভার্সিটি বলেন, অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি বলেন, দুনিয়ার সব ইউনিভার্সিটির বড় বড় ডক্টর চ্যান্সেলরকে এক পাল্লায় দিবেন, আর রসুলের আদনা একজন উম্মতের জুতার এক পাল্লায় দিবেন। আল্লাহর কসম, আল্লাহর দরবারে নবীর আদনা উম্মতের জুতার ওজন বেশি হবে যদি ঈমান না থাকে। কথা বলেন ঠিক না? ওই চ্যান্সেলরদের ওজন আল্লাহর দরবারে হবে না, তাদের ঈমান নাই। এজন্যই ঈমানের দাম এত বেশি, ঈমানের দাম এত বেশি, দুনিয়ার সমস্ত কাফির মুশরিক এক পাল্লায় দিবেন, নবীর আদনা একজন উম্মতকে এক পাল্লায় দিবেন। উম্মতের ওজন আল্লাহর দরবারে বেশি হবে, তার স্বাস্থ্যের ওজন না, চেহারার ওজন না, গর্বের
তার বংশের জন্য, তার শিক্ষার জন্য, তার দীক্ষার জন্য। ইমানের দৌলত, ইমানের দৌলত, ইমানের দৌলত। কথা বলেন ঠিক না বেঠিক? আমার দেশের আলেমরা বলে নবীর আব্বা আম্মা জাহান্নামে চলে গেছে, তারা কাফের ছিল। এদের পিছনে আবার মুসলমান দৌড়ে নামাজ পড়ে। তোর নামাজ কিয়ামত পর্যন্ত সেজদা দিতে দিতে কপাল কালা করবি, কিন্তু জান্নাত খুঁজে পাবি না। নবীর উম্মত, কার পিছনে দৌড়াবেন হিসাব করে দৌড়াইতে হবে। রাসূল বলেছেন, আল বুরু মা মান আহাব্বা। দুনিয়াতে তুমি যার সাথে যার মহাব্বত থাকবে, হাসরের ময়দানে তার সাথে তার হাসর নাসর হবে। এই জন্য আমাদের নিসবত আমরা ওলি আল্লাহদের সাথে রাখি। কাদের সাথে রাখি? ওলিয়া উলিয়াদের সাথে নিসবত রাখি, আউলিয়া কেরামের সাথে নিসবত রাখি, আল্লাহর বন্ধুগণের সঙ্গে নিসবত রাখি, তরিকতের নিসবত রাখি, অন্তরের নিসবত রাখি, মহাব্বতের নিসবত রাখি, ইত্তেবার নিসবত রাখি, সিলসিলার নিসবত রাখি। এজন্যই রাখি তারা আল্লাহর ওলি। দুনিয়াতে তাকে মহাব্বত করলে কিয়ামতের ময়দানে তার সাথে আমার হাসর নাসর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলা যাবে? আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত وجوههم وكفرتم بعد إيمان بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون। কোরআন শরীফ ভালো লাগে? কেন লাগে? আল্লাহর কালাম। এই বসেন, সামনে বইলে উঠা যাবে না আব্বা, এখন আগে হিসাব করে বইতে। মুরব্বী মানুষ তো। আচ্ছা, মুরব্বীদের জন্য ছাড় আছে, যুবক পোলাপানের লোকের সামনে প্রয়োজন চাপ দিয়ে বই থাকতেন। মতনের জায়গা আজকে হতো না, মতনের টাইম আজকে দিতাম না, ওই জন্য শক্ত বয়ে থাকতেন। মুরব্বীদের জন্য 100% ছাড়। একসাথে সবাই জোরে মিলে বলেন তো আল্লাহু আকবার। আমি ডাইরেক্ট ওয়াজে গেছি, ইনডাইরেক্টের দরকার নাই, সোজাসুজি ওয়াজ। সুন্নি কারা? মাহফিলের পোস্টারে লেখা আছে সুন্নি সম্মেলন। অনেক জায়গায় সুন্নি লেখলে অনেকে নাক ছিটকায়। ও বেটা, নাক ছিটকেও কে? সুন্নি কি তোমার বাপের দল? সুন্নি আল্লাহ রসুলের দল। এটা কোরআন শরীফ থেকে প্রমাণ করতেছি। কোরআন শরীফ আল্লাহ বলেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন, ময়দানে হাসরে একদল মানুষের চেহারা থাকবে উজ্জ্বল। এত সুন্দর চেহারা দেখলে বোঝা যাবে তারা আল্লাহর জান্নাতি। চেহারা থাকবে নূরের, নুরানি। এই নুরানি চেহারার মানুষগুলি কারা রে? আমার আল্লাহর এই আয়াতের তাফসীর যিনি করেছেন, যিনি রাইসুল মুফাসসিরিন, আল্লাহর দুনিয়ায় সবচাইতে বড় মুফাসসির যিনি, নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে ওনার একটা লকব হলো রাইসুল মুফাসসিরিন। এত বড় লকব আর দুনিয়াতে কেউ পাবে না। নবীর সাহাবী আয়াতের তাফসীর করতে যা লিখেন, আজ থেকে 1200 বছর আগের লেখা তফসিরে তবারি, তফসিরে আবু হাতিম, তফসিরে কুরতুবী, আজ থেকে 1100 বছর আগের লেখা, তফসিরে মাআলিমুত তানজিল, আজ থেকে 1000 বছর আগের লেখা, তফসিরে কাবীর শরীফ, আজ থেকে 900 বছর আগের লেখা, তফসিরে
ইবনু কাসির আজ থেকে প্রায় 700 বছর আগের লেখা তাফসীরে দুররে মানসুর কোরআনের আয়াতকে আল্লাহর নবীর হাদিস দিয়ে তাফসীর করেছেন, সরাসরি হাদিস দিয়ে তাফসীর করেছেন আল্লামা ইমাম সুয়ুতি। তাফসীরে দুররে মানসুর আজ থেকে প্রায় 600 বছর আগের লেখা। এই তাফসীরগুলির মধ্যে সহিহ এবং বিশুদ্ধ সনদে লেখা হয়েছে, দুনিয়ার মুসলমানরা শুনো, সুন্নি কারা? সুন্নিদের পরিচয় আমার আল্লাহ দিয়েছেন, ইয়াউমা তাবিয়াদু ওজুহ, ময়দানে হাসরে যাদের চেহারা উজ্জ্বল হয়ে থাকবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, দুনিয়ার মুসলমানরা শোনো, সেই দলের নাম অহুম আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ, তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা সুন্নি মুসলমান। সুন্নি মুসলমান একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? জাগো সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান, বলেন সুন্নি মুসলমান, জাগো সুন্নি, একসাথে বলবেন, জাগো সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান। ওরে ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে, আসেনি ঈমান, তোমার আসেনি ঈমান। সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। কথা বলেন ঠিক না ঠিক? হাত উঁচা করে বলেন, আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। ইতিহাসে লেখা আছে কারবালার প্রমাণ, ঠিক না ঠিক? জাগো সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান, বলেন সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। আল্লাহর নবী সাহাবী রাসূল মুফাসসিরিন বলতেছেন, শোনো, অহুম আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ, জান্নাতের সেই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মুসলমান। বাবাজি, এবার আপনারা বলেন, যারা সুন্নি নাম শুনলে নাক সিটকায়, কয় তোমরা কিসের সুন্নি? তোমরা তো সিন্নি, খালি সিন্নি খাও। এবার আপনারা বলেন, আল্লাহ যদি আমার কপালে বিরিয়ানি লেখে, তোর সোহের ভিতরে টাড়াই কে? শরীরে চুলকানি লাগে কে? যদি বেশি চুলকানি হয়, ফরিদ সাহেবের কাছে আসো, সুন্দর একটা মলম লাগাই দেবে। এমন মলম দিয়ে দেব, যেই মলম লাগাইলে আর কোনদিন চুলকানিতে ধরবে না। এ নবীর উম্মত শোনেন, আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর জান্নাতি দল, এটা কোরআন শরীফ থেকে প্রমাণ পাওয়া যায়। নবী সাহাবীরা বলেছেন, অনেক বিয়াক্কেল কয় সুন্নি মুন্নি আবার কি? এই বেটা কানারে ঘরের কানা, তুই তো নিজেও সুন্নি চিনোস না। সুন্নি মুন্নি তো আমি বলি নাই বেটা, কানারে ঘরের কানা। এটা আল্লাহ বলেছেন, আল্লাহর কালামকে ব্যাখ্যা করেছেন সবচেয়ে বড় মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। তিনটা কারা? তিনটা নবীর সাহাবী। নবীর সাহাবী কারা? নবীর একজন সাহাবীর জুতা মোবারক এক পাল্লায় যদি দেওয়া হয়, আর আমরা তামাম দুনিয়ার সব মুসলমানকে যদি আর এক পাল্লায় দেওয়া হয়, নবীর একজন আপনার সাহাবীর জুতা আর ওজনের সমান হবে না। কথা বলেন ঠিক না ঠিক? সুন্নি মুন্নি কারা? আমরা তো মুসলমান, আমার পরিচয় মুসলমান। মুসলমান হইছ? মুসলমান হওয়ার জন্য আগে সুন্নি হতে হবে। মুসলিম হওয়ার জন্য আগে সুন্নি হতে হবে। সুন্নি টুপি দাড়ি জুব্বা পাগড়িত হয় না, সুন্নি হয় বাবা ইমানে, সুন্নি হয় বাবা আকীদায়, 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 আকীদায়। আর এই আকীদাগুলি বেসিস করে হুব্বে রাসূলের কারণে। বলে হুজুর কারণ কি, দলিল কি বলেন? নবী বুখারীতে বলেছেন, লা ইউমিন, ইমানদার হবা না, আহাদুকুম, কেউ তোমরা, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আফি রাওয়ায়াতিন উখরা ফি আনফুসিহিম। আল্লাহর হাবিব বলে, উম্মত শোনো, উম্মত শোনো, ইমানদার হবে না, ইমানদার হবে না ততক্ষণ পর্যন্ত, ইমানদার তুমি হবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালো না বাসবে। তোমার সন্তানের চাইতে, তোমার পিতামাতার চাইতে, তোমার জীবনের চাইতে, অফি আনফুসিহিম,
অন্নাসি আজমাইন, এবং দুনিয়ার সমস্ত মানুষের চাইতে যদি ভালো না বাসো তুমি ইমানদার হতে পারবে না। আমার দেশের এক আজহারি এসে বলল, নবী আলিফ বাতাসা জানে না। আমার দেশের টুন্ডা মৌলবী, আমার দেশের কলেজ পড়ুয়া ছেলে, আমার দেশের ভার্সিটিতে পড়ুয়া ছেলে বাংলা পড়ে ইংরেজি পড়ে আর ইংরেজি বকবকানি শুনে বিশ্বাস করে নিল নবী আলিফ বাতাসা জানে না। এবারটা কানা। নবী বলেছে ওয়ান্নাসি আজমাইন, দুনিয়ার সব মানুষের চাইতে আমারে ভালোবাসতে হবে। দুনিয়ার সব, তোমার সন্তান, তোমার পিতামাতা, দুনিয়ার সব মানুষ, দুনিয়ার সব মানুষ কি এমনকি তোমার নিজের জীবনের চাইতে যদি আমি নবীরে ভালো না বাসতে পারো তাহলে তুমি ইমানদার হবা না। এবার আপনারা বলেন, কোন আজহারি বলল নবী আলিফ বাতাসা চিনে না? কোন শাইখে মাদানি বলল নবীর আব্বা আম্মা জাহান্নামে চলে গেছে? কোন শাইখে মাদানি বলল আল্লাহ নবীর জীবনে ভুল ছিল কারণ তিনি মানুষ? এই সমস্ত কথা বিশ্বাস যারা করবে বাজান, শুনে রাখো, তুমি নবীরে কি বা ভালোবাসছো? তোমার আজহারি তোমার কাছে বড় হয়ে গেল, তোমার নবী তোমার কাছে ছোট হয়ে গেল। এর যুবক হিসাব করে দেখো, আমার নবীর সাহাবীরা নিজের জীবনের চাইতে রাসূলকে ভালোবাসছে, নিজের জীবনের চাইতে বেশি রাসূলকে ভালোবেসেছে। তাও কেমন করে নবীকে ভালোবাসছে? আল্লামা ইমাম জালালউদ্দিন সৈয়দী আল্লাহ আবিলিল ফাতোয়ার ভিতরে কয়েকটা মাসালা তিনি রিসালা করেছেন। সুন্নি মুসলমান শুনে রাখেন, শুনে রাখেন। তার ভিতরে একটা মাসালা হলো নবীজির আব্বা আম্মা জান্নাতি নাকি জাহান্নামী। মুনাফিকের দলেরা বলে নবীর আব্বা আম্মা জাহান্নামে চলে গেছে, তারা জাহান্নামী। ও বাবা শোনেন, কিন্তু আল্লামা ইমাম সুয়ুতি মাসালিকুল হুনাফার ভিতরে কত চমৎকার একটা সিদ্ধান্ত দিয়েছেন। মুসলমানদের দ্বিতীয় ওমর যাকে বলা হয়, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যিনি তাবী ছিলেন। ওমর ইবনে আব্দুল আজিজ সেই ওমর। আল্লাহর জমিনে রাসূলের ইন্তেকালের পরে মাত্র পাঁচজন মুসলিম, মাত্র 5 জন খলিফা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র চালাইছে। এছাড়া আজ পর্যন্ত কেউ প্রকৃত কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চালাইতে পারে নাই। প্রথম নাম্বার হযরত আবু বকর, দ্বিতীয় নম্বরে হযরত ওমর, তৃতীয় নম্বরে হযরত ওসমান, চতুর্থ নম্বরে হযরত আলী, পঞ্চম নম্বরে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এই 5 জন কোরআন সুন্নাহ মোতাবেক দেশ চালিয়েছে, খেলাফত চালিয়েছে। এছাড়া আজও পর্যন্ত কেউ কোরআন সুন্নাহ মতো রাষ্ট্র এবং খেলাফত চালাইতে পারে নাই। এরা হলো খুলাফায়ে রাশিদিন, সত্যনিষ্ঠ খলিফা ছিল তারা। হযরত ওমর ইবনে আব্দুল আজিজকে দ্বিতীয় ওমর বলা হয়। আরেকটা লোকবনার আছে, উনি ইসলামের প্রথম মুজাদ্দিদ, আল্লাহর জমিনে সর্বপ্রথম দ্বীনের যিনি সংস্কার করেছিলেন তিনি হযরত ওমর ইবনে আব্দুল আজিজ। মারহাবা বলা যাবে না? সাহাবে کرام তো সাহাবী, 4 খলিফা তো 4 খলিফা, তারা তো রাসূল কর্তৃক। কিন্তু রাসূল কর্তৃক 4 জন খলিফার পরে একজন খলিফা সর্বপ্রথম এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত রেখেছিলেন। কোরআন সুন্নাহ মোতাবেক খোলাফায়ে রাশিদিনের অনুকরণে দ্বীন চালিয়েছিলেন, খেলাফত চালিয়েছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ। ওনার জীবনের একটা ঘটনা ইমাম সুয়ুতি লেখেন। উনি তখন খলিফা, এক গভর্নরকে ডাকা হলো। ওই গভর্নরকে ডেকে বলা হলো, এ গভর্নর, তুমি মুসলমানদের একটা গুরুত্বপূর্ণ পদে একজন খ্রিস্টান কাফেরকে তুমি দায়িত্ব দিছো, কারণ কি? তখন ওই গভর্নর বলে, আমিরুল মুমিনিন, তাদের সমস্যা কোথায়? নবীর আব্বা আম্মাও তো কাফের ছিল। আমার দেশের মোল্লা বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ে, কয় নবীর আব্বা আম্মা কাফের ছিল। ওরে হারামজাদা কয় কি? চিন্তা করতে পারছেন? হ্যাঁ, আমরা দেশের মুসলমানরা সহিহ হাদিস পে পাগল হয়ে গেছে গা, সহিহ হাদিস পে পাগল হয়ে গেছে। আমাদের কাছে সহিহ কম। এই জমিনের উলামায়ে আহলে সুন্নাহ বুখারী চিনাইছে, বুখারীর ৭৯টা সরা আছে। বাংলা বুখারী করে আর গুগল বুখারী করে মুহাদ্দিস হইছো না? ৭৯টা বুখারীর সরা। বুখারীর সরা না পড়া পর্যন্ত বুখারী বোঝা যায় না মিয়া। এই শোনেন বাবা মুসলমান, সাবধান। আল্লাহর হাবিবের এই উম্মত প্রথম মুজাদ্দিদ দ্বীনের
দ্বিতীয় মুসলমানদের আমার ওমর ইবনে আব্দুল আজিজের সামনে যখন বলা হলো খলিফাতুল মুসলিমিন কি বললেন আপনি? আমি কাফেরকে দায়িত্ব দিয়েছি, তাতে কি হয়েছে? নবীর আব্বা আম্মাও তো কাফের ছিল। তখন ওমর ইবনে আব্দুল আজিজ বসা ছিলেন, তিনি গরম হয়ে গেলেন, জালালি হয়ে গেলেন। তিনি বললেন, আমার দিকে তাকান। তিনি শব্দটা যেভাবে করেছিলেন ইমাম সুয়ুতী কিতাবে সেভাবে লিখেছিলেন, আমি যদি তোর জিহ্বা কেটে ফেলে দিতাম, আমি যদি তোর হাত কেটে ফেলে দিতাম, আমি যদি তোর পা কেটে ফেলে দিতাম, তুই আমার রাসূলের আব্বা আম্মাকে কাফির বলতেছিস, আল্লাহু আকবার বলা যাবে না? এই মুসলমান হাত উঁচু করে বল আল্লাহু আকবার, হাত উঁচু করে বল আল্লাহু আকবার। এই জমিনে রাসূলের আব্বা আম্মাকে যেই সংগঠন, যেই ইসলামের নাম দিয়ে, সহিহ হাদিসের নাম দিয়ে নবীর আব্বা আম্মাকে যারা কাফির বলবে, এদেরকে খাওয়ানোর চাইতে দেশের কুত্তা খাওয়ানো অনেক ভালো। মুসলমানের বাচ্চা হয়ে ইবলিসের পিছনে দৌড়ায়। শোনেন, মুসলমানদের দ্বিতীয় আমার খুলাফায়ে রাশিদিনের অন্যতম খলিফা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, ইসলামের প্রথম মুজাদ্দিদ, তিনি বলেছিলেন, আমি যদি তোর হাত কেটে ফেলে দিতাম, আমি যদি তোর জিহ্বা কেটে ফেলে দিতাম, আমি যদি তোর পা কেটে ফেলে দিতাম, তুই আমার রাসূলের আব্বা আম্মাকে কাফের বলতেছিস। আজকে ওমর ইবনে আব্দুল আজিজ যদি জামানাতে জিন্দা থাকতেন, এই সমস্ত সৌদির পা ফাটা গোলাম মৌলবীদের জিহ্বার হাত পা কেটে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতেন। কথা বলে ঠিক না? কপাল পোড়া মুসলিম মিল্লাতের আজকে করুণ দশা শুধু এই মাত্র কারণে রাসূলের শানে বেয়াদবির জন্য। আপনি জানেন, রাসূলের শানকে কেউ যদি ছোট করে দেখে, আল্লাহর কসম, কসম আল্লাহর, তার জীবনের সমস্ত আমলগুলি বরবাদ হবে। কসম আল্লাহর। কিতাব কই? কই গেছে? বন্ধে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহি তাআলা আলাইহির রাহমা, ড্রাইভার বলে গাড়ি লোক কই গেছে গা? আচ্ছা যা গাই বইটা, অসুবিধা নেই, মনে কেন কাজে গেছে গা। আমার দিকে তাকান। আর ড্রাইভার, তুমি আশেপাশে থাকলে গাড়ি নিয়ে কাছে আসো। এটা মনে ঘুমাইতেছে। না না, রাত্রে গাড়ি চালাইবো তো। আচ্ছা যাক, এটা পরে দিতেছি মেডিসিন, ইনশাল্লাহ আসবো। আগে মূল আলোচনা সেরে নেই। কষ্ট হচ্ছে? ইমানের কিছু বোঝা যায়? বুঝছেন? আমরা না আইলে তো এগুলো শুনতে পারবেন না। আইতেই শুনবেন, পাগল হয়ে যায় না। আবার বিরাট বড় লম্বা দাড়ি, বিরাট লম্বা দাড়ি কিন্তু ওই শাইখ আব্দুর রহমানেরও ছিল। কি কথা কন না কে? ওই কানা বাংলা বাইরও ছিল, টেরা বাংলা। এই টেরা বাংলারও কিন্তু বড় লম্বা দাড়ি ছিল। আচ্ছা বলেন, এদেশের আলেমদেরকে মানুষ কি কম ভালোবাসে? হ্যাঁ, এখনো ইমাম সাহেব হুজুর যেই বাড়িতে খাবার খায়, এই বাড়ির মহিলা চিন্তা করে, হুজুর আমার বাড়ি খাবে, হুজুর আমার বাড়ি খাবে, ডিমটা হুজুরের জন্যই রাখি, ভালো খাবারটা হুজুরের জন্য রাখি, হুজুরের জন্য খাবারটা আলাদা রেখে দেয় ইমাম সাহেব, হুজুর আমার বাড়ি খাবে। একটা মাদ্রাসার ছেলে যখন কারো বাড়িতে খায়, ওই বাড়ির মহিলা চিন্তা করে, এই মাদ্রাসার ছেলেটা আমার বাড়ি খেয়ে কোরআন পড়ে, আমার বাড়ি খেয়ে হাদিস পড়ে, আমার ছেলেরা খাক না খাক, ওই ছেলেটাকে খাবার দিয়ে দিতে হবে। কি কথা বলেন, ঠিক না? আমার দেশে যখন ওয়াজ নসিহতে আমরা আসি, তখন মানুষ জিজ্ঞেস করে, হুজুর কি খাবেন? আসার পরে কত রকমের খাবার আপনারা আমাদেরকে দেন। রাস্তায় হুজুর পাইলে ইমাম সাহেবদেরকে বলে, আলেম পাইলে অনেকে হুজুর বসেন, চেয়ার ছেড়ে দেয়, জায়গা ছেড়ে দেয়, হুজুর চা আপনি খান, আপনি বসেন, আমরা উঠি। কত ভালো ভালো মানুষ, প্রশাসনের এমন লোক আছে যারা আমাদেরকে দেখলে হুজুর কোত্থেকে আসছেন? মাহফিল থেকে, হুজুর দোয়া করেন। আবার কোথাও যদি কোথাও ইমার্জেন্সি থাকে, অনেক পুলিশ অফিসাররা বলে, হুজুর মনে কিছু নিবেন না, আমাদের যে তো দায়িত্ব আছে, আমরা একটু গাড়িটা চেক করবো। হ্যাঁ চেক করেন। চেক করার পরে হুজুর মনে কিছু নিয়েন না, ক্ষমা করে দিয়েন, আমরা লেগে দোয়া খায়ের করেন, আমাদের দায়িত্ব আমাদের পালন করতে হয়। কত নম্র ভাষায় তারা আমাদের সাথে ব্যবহার করে। এই দেশের মানুষ আলেম প্রিয়, দেশের মানুষ আলেমদেরকে সম্মান দিয়েছে।
যারা নবীর সুন্নাত দাঁড়িয়ে আর টুপি মাথায় দিয়ে এদেশে বম্পিং করে আমার দেশের আলেমদের ইজ্জত তারা নষ্ট করে দিয়েছে। কথা বলেন ঠিক না? দেশের পাগল ছাগল মাঝে মধ্যে একটা জন্ম হয়। আল্লাহর কসম করে বলতেছি, ওই বোমা মারার পরের দিন আমি মাহফিল দিতেছি, গাড়ির ভিতরে বসা, আর আমার বাম পাশে এক সিট খালি, আমি ডাইন পাশে জানালার পাশে বয়ে রয়েছি, আর আমার কোলের উপরে ব্যাগ দিয়ে বসি না। মানে একটা বয়েন না, জায়গা তো আছে, না হুজুর আপনি বয়েন। আরেকটা কই বয়েন না, জায়গা তো আছে, না হুজুর আপনি বয়েন। মানে এরা ডরাইতেছে হুজুরের ব্যাগগুলো উপরে, ব্যাগের ভিতরে বোমা আছে কিনা। যদি আমি বহি তাহলে হুজুরও মরবো আগে, আমারও মরবো আগে। অতএব বহানোর দরকার নেই, আমি দূরে থাকি, এটাই ভালো। এদেশের আলেমদেরকে মানুষ কত তাজিম করে কল্পনা করতে পারবে? এখনো কত তাজিম করে। কোন দাড়িওয়ালা টুপিওয়ালার কেউ যদি মারে তো মানুষের কলিজার ভিতরে আঘাত লাগে। কাই রে তুই হুজুর মারতেছিস কি লাগে? আমরা দেখি পরে কি অন্যায় করছে না করছে পরে দেখবো। তুই হুজুরের গায়ে হাত দিলি কেন? এক কথা বলেন না কেন? এখনো মানুষ আলেমদেরকে কত তাজিম করে। দেশে বদমাস গুলো দেশে বোমা মেরে আমার দেশের আলেমের ইজ্জত নষ্ট করছে। উগ্রবাদী তার স্থান ইসলামে নাই। যদি উগ্রবাদী তার স্থান ইসলামে থাকতই 800 বছর ধরে মুসলমান এই ভারতীয় উপমহাদেশ শাসন করেছে। সালতানাতের 400 বছর, মুঘলদের 400 বছর। 400 বছরে শাহজালাল আলী আমিনী মুজাররিদি বাংলাদেশে তিনি যখন প্রথম সিলেট দখল করেছিলেন, তিনি বলতে পারতেন এই সিলেটের অঞ্চলে, এই ভূখণ্ডে আজ থেকে আর কোন প্রতিমা পূজা হবে না, সব প্রতিমার ঘর ভেঙে দাও। আমি মসনদের অধিপতি শাহজালাল বলতেছি কোন প্রতিমা চলবে না, কিন্তু তিনি তা করেন নাই। তিনি বলেছিলেন না, রসুলের উম্মত, দিন মিল্লাত যার যার ৩০-৩৬০ অলিকে বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দিলেন। হযরতে শাহ আলী বুগদাদি ঢাকাতে আসলেন, কাল্লা শহীদ ব্রাহ্মণবাড়িয়াতে আসলেন, হযরতে সিফা সালাম নাসির উদ্দিন সাহাবীগঞ্জে আসলেন। এইরকম করে অসংখ্য আউলিয়াগণ বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে ভারতে, আসামে, ত্রিপুরাতে ছড়িয়ে তারা আল্লাহর দ্বীনের পয়গাম মানুষের কাছে পৌঁছাইলেন। সহনশীলতার মাধ্যমে, প্রেমের মাধ্যমে নবীর ইসলামকে, নবীর দ্বীনকে, নবীর উম্মতের মাঝে পয়গাম পৌঁছিয়ে দিয়েছিলেন। আমরা উগ্রতার মাধ্যমে না, মানুষের ক্ষতি করে দিয়ে না, ধর্মের নাম দিয়ে গাড়ি পোড়ানোর মাধ্যমে না, জ্বালা পোড়াও মাধ্যমে না। একটা গাড়ি যে পোড়ায়, যার গাড়ি পোড়ায় সে জানে তার গাড়ির মর্ম কত। একটা গাড়ি কিনে দেখবেন তো যার জ্বালা কত। একটা দোকান যার পুড়েছে সে জানে দোকানটা তৈরি করতে তার জ্বালা কত। দোকান পুরার পরে সে কতবার অভিশাপ করেছে কল্পনা করতে পারবেন না। গাড়ির বোমায় যেই লোকের মা মারা গেছে, যে লোকের বাবা দগ্ধ হয়েছে, যেই বাবার সন্তান দগ্ধ হয়েছে, সে জানে সন্তান হারার বেদনা কত। মুসলমান, তোমরা কিসের দিন শিখাইতে চাও? উগ্রবাদী তার স্থান ইসলামে নাই। ইসলাম নবীর প্রেমের ইসলাম, সহনশীলতার মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে মানুষকে আল্লাহর দ্বীনের দিকে ডাকতে হয়। কথা বলো ঠিক না? আর সেই সহনশীলতা আউলিয়া কেরাম শিক্ষা দিয়েছে। 2 দিন খালি কয় জিহাদ জিহাদ জিহাদ, সকালবেলা জিহাদ জিহাদ করে, সন্ধ্যাবেলা কয় না ভুল হয়ে গেছে গা। এটা কি রে ভাই? এটা কি? সকালবেলা কয় জিহাদ জিহাদ জিহাদ, সন্ধ্যাবেলা কয় ভুল হয়ে গেছে। এটা কি জিহাদ? হ্যাঁ, জিহাদের উদাহরণ দিচ্ছি, সাহাবায়ে কেরাম কিভাবে জিহাদ করছে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু উনি বলতেছেন, আমরা আল্লাহর পথে যখন জিহাদে ছিলাম, 300 জন সাহাবীকে আল্লাহ রাসূল কোন এক যুদ্ধে পাঠাইলেন। 21 দিন পর্যন্ত গাছের ছাল বাকর পাতা খেতে খেতে আমি সাদের মুখের ভিতর ঘা হয়ে গিয়েছিল। আমরা পায়খানা করতাম পশু পাখির পায়খানার মতো। 21 দিন পর্যন্ত গাছের ছাল আর পাতা খেয়েছি, তারপরে ময়দান ছাড়ি নাই, ময়দান ছাড়ি নাই। সকালবেলা কয়েক কথা, বিকেল বেলা আর এক কথা। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, 21 দিন পর্যন্ত সাল বাকল খেলাম আমরা, 300 সাহাবী, আমাদের মুখে ঘা হয়ে গেল। 21 দিন পরে সমুদ্রের কিনার দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। অভিযানে হেঁটে যাওয়ার সময় দেখলাম বিশাল বড় একটা মাছ পড়ে আছে, একবারে পাহাড়ের টিভির মতো বিরাট বড় একটা মাছ। এই মাছের নাম আম্বর। এই বিরাট আম্বর মাছ পড়ে আছে।
সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস বলতেছেন, শোনো হে দুনিয়ার মুসলমানেরা, আল্লাহর দ্বীনের জন্য কত ত্যাগ আমরা সাহাবে কেরাম করেছি। আল্লাহর দ্বীনের জন্য কত ত্যাগ আমরা সাহাবীরা করেছি। 21 দিন পর্যন্ত সাল বাকল খেয়ে ময়দান থেকে পালিয়ে আসি নাই। আবার অভিযানে বের হলাম, কোনো খাবার আমাদের কাছে নাই, পানিও আমাদের কাছে নাই, শুধু অস্ত্র হাতে নিয়ে আল্লাহর নাম নিয়ে বের হয়ে গেলাম। দেখলাম বিরাট বড় মাছ পড়ে আছে। ওই মাছটা পড়ার পরে সাহাবে কেরাম বলল, এই মাছ এখন পড়ে আছে, মরা মাছ, খাবো কি খাবো না, হালাল হবে না হারাম হবে? সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, আমি তোমাদের সেনা প্রধান, হুকুম দিলাম তোমরা মাছ খাও, জীবন বাঁচানোর জন্য হারাম খাওয়া যায়, তারপরে যেটা মাছ, বড় কোনো মাছ আল্লাহ রিজিকের জন্য আমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন। 21 দিন পরীক্ষা করার পরে আল্লাহ খাবারের জন্য এই মাছ পাঠিয়ে দিয়েছেন, তোমরা খাও। নবীর দরবারে যাই আমি সাদ বিন আবি ওয়াক্কাস অভিযোগ জানাবো, আল্লাহর হাবিবের দরবারে যাই আমি বলবো, তোমাদের চিন্তার কোনো কারণ নাই। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, জিহাদের ময়দানে 21 দিন পর্যন্ত 30 দিন পর্যন্ত এই মাছ আমরা খাইলাম, মদিনায় আনলাম। আল্লাহর নবী আসলেন, নবী ডেকে বললেন, ওই মাছ রিজিক স্বরূপ তোমাদেরকে আল্লাহ সমুদ্র থেকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, এটা তোমাদের জন্য হালাল ছিল। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? এটা ছিল সাহাবে কেরামের জিহাদের নীতি। মুসলমান, আমি যেই কথা বলছিলাম, আল্লাহর হাবিবের কোন বিষয়কে ছোট করে দেখবেন না। তার একটা বাস্তব ঘটনা আমি আপনাদেরকে শোনাবো। কষ্ট হবে? শোনেন, সারা রাত তো দিব না, এই কিছু গুরুত্বপূর্ণ কথা বলি, দোয়া করব। আপনাদের দেশে সিঙ্গা লাগায় না? আগে বেদেরা করতো, আছে। এই সিঙ্গার আরবি নাম হলো হাজামা। বুখারীতে একটা অধ্যায় আছে কিতাবুল হাজামা। এই কিতাবুল হাজামার ভিতরে, বুখারীতে না, অন্য হাদিসের কিতাবে একটা হাদিস আছে। নবীজি বলেছেন, তোমরা শনিবারের দিন হাজামা করবে না, সিঙ্গা লাগাবে না। শনিবারের দিন সিঙ্গা লাগাইলে কুষ্ঠ রোগ হয়। হাজামা করাটা প্রাচীন একটা চিকিৎসা পদ্ধতি। এই পদ্ধতিটা চমৎকার। অন্য হাদিসে রাসূল বলেছেন, হাজামা করলে 70 প্রকারের রোগ থেকে আল্লাহ হেফাজত করে। হাজামা বর্তমান নতুন পদ্ধতিতে হাজামা হয়। এটা হলো নতুন পদ্ধতিতে, এটা চমৎকার। আমি নিজেও করাইছি, বহু বিরাট উপকার পাইছি। হাজামা 8টা লাগাইছিলাম শরীরে, মাশাআল্লাহ অনেক উপকার পাইছি। আমার শরীরে কোনো ব্যথা নেই, আগে ব্যথা ছিল। তো যাই হোক, এই হাজামার এই হাদিসের ব্যাপারে একজন মুহাদ্দিস, তিনি অনেক বড় মুহাদ্দিস, হাদিসের গবেষণা করেন। তো তিনি এই হাজামার হাদিস পড়তে যেয়ে দেখলেন, হাজামার এই হাদিসে শনিবারের দিন সিঙ্গা লাগাইলে কুষ্ঠ রোগ হয়। এই হাদিসের একজন রাবী খুব দুর্বল, জয়ীফ, নিতান্তই জয়ীফ, দুর্বল রাবী, অর্থাৎ বর্ণনাকারীর ভিতরে মিথ্যার আভাস আছে, তাকওয়ার খেলাফ আছে। তিনি হাদিস বর্ণনা করেছেন, এই হাদিসের ভিতরে একজন রাবী বর্ণনাকারী খুব দুর্বল। তখন এই হাদিসটা রেখে দিয়ে বললেন, দূর, জয়ীফ হাদিস না মানলেও চলে। আমরা দেশের আবার কিছু কিছু নতুন সহিহ হাদিস আইছে, জয়ীফ হাদিস না মানলেও চলে। কানার বেটা মুহাদ্দিসরা হাদিস বাদ দেন, তুই হাদিস বাদ দর কি বেটা, 3 পাতা পড়ে লাফাস। ইমাম বুখারী পর্যন্ত জয়ীফ হাদিস লেখছে আদাবুল মাফরাদে, তারিখুল ইসলামের ভিতরে। ইমাম বুখারী পর্যন্ত জয়ীফ হাদিস লেখছে। ইমাম বুখারী জয়ীফ হাদিস লিখতে পারে? ওনারা ইমাম বুখারীর সাথে বড় হুজুর হয়ে গেছে গা। হাজরাতে রাসূল কারীমের হাদিসের ব্যাপারে মুহাদ্দিস যখন দেখলেন জয়ীফ হাদিস, উনি হাদিসটাকে অমান্য করলেন, হাদিসটা রেখে দিলেন। শনিবারের দিন সিঙ্গা লাগাইলেন। শনিবারের দিন সিঙ্গা লাগানোর পরে কুষ্ঠরোগ হয়ে গেল। কুষ্ঠরোগ যখন হয়ে গেছে, কুষ্ঠরোগ হয়ে যাওয়ার পরে সে কান্নাকাটি, দুর্গন্ধ শরীরে, বিরাট বড় মারাত্মক অবস্থা। আব্বা বসেন, বাবা বসেন, যেখানে জায়গা পানি কিনে বসেন। আরে মুরব্বীরা কষ্ট করতেছে, নবীর একটা হাদিস শোনার জন্য, দেখছেন, কোরআন সুন্নাহর কথা শোনার জন্য কত কষ্ট করতেছে। একটু কষ্ট হইবই, দূরে বসে মজা পায় না, কারণ হুজুরে না দেখলে তো মজা নাই। প্রেম তো আর অন্ধকার রাত্রে হয় না, প্রেম হলো চোখাচোখিতে হয়। চেহারা না দেখলে প্রেম হয় না।
এটার নাম হলো কারাবাত। কারাবাত মানে নৈকট্য, যত কাছে আসবেন তত ভালোবাসা বাড়বে, যত দূরে যাবেন তত ঘোরার ডিম কিছু পাইতেন না। এই জন্য আল্লাহ বলছে কুনু মাআস সাদিকিন, আমার ওলিদের কাছে যা, যা আমার ওলিদের কাছে। আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহকে ওলিদের কাছে যা, মোল্লাকে যাইস না। কোনটা মানবেন? আল্লাহকে ওলিদের কাছে যা, মোল্লাকে যাইস না। তো আল্লাহর ফতোয়া মানেন, মোল্লাটা বাদ দেন। আল্লাহর হাবিব নবীর হাদিস খানাকে তিনি এনকার করলেন, রেখে দিলেন। শনিবারের দিন সিঙ্গা লাগাইলেন, কুষ্ঠরোগ হয়ে গেল। কুষ্ঠরোগ হয়ে যাওয়ার পরে ওই মুহাদ্দিসের যখন কুষ্ঠরোগ হয়ে গেল, বিরাট বড় খারাপ অবস্থা। মুহাদ্দিস কান্নাকাটি করে, অনেকদিন পরে আমার রব্বে কারীমের দয়া হলো। দয়া হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহাদ্দিসের জন্য দয়া করলেন। হাবিবে কিবরিয়া কিছুদিন পরে মুহাদ্দিসের কুরে ঘরে আমার নবীজি তাশরীফ আনলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আপনারা বলেন, নবী আসতে পারে কি পারে না? নবী যদি নাই থাকবে তো স্বপ্নে আসবে কেন? কি কথা বলেন? নবী যদি না থাকবে তাহলে স্বপ্নে দেখা দিবে কেন? নবী আসে বিদায় দেখা দেয়। এই কথা বলেন, কথা বলেন। নবী আসে বিদায় দেখা দেয়, নবী জানে বিদায় উম্মতের কঠিন করুণের সময় নবী আসে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমরা দেশের কিছু উলামায়ে সু এখন হইছে, গোড়ার ডিম আগাও বুঝে না, মাথাও বুঝে না। ওই যে সারা জীবন গদগদানে হাদিস পড়েছে, এই গদ বাঁধানো হাদিস, ওই গদ বাঁধানো হাদিসই সারা বছর পড়ছে, বাদ বাকি আর চোখে দেখে নাই। সমস্যা হলো এই জায়গা, এক কিতাব পড়ে আলেম হওয়া যায় না, দুনিয়ার অনেক কিতাবের প্রয়োজন হয়, অনেক বিষয়ে গবেষণা লাগে। বন্ধু গভীর মনোযোগ দিয়ে শোনেন। ওই মুহাদ্দিসের দরবার বাড়িতে নবীজি আসলেন। মুহাদ্দিস নবীজির সম্মানে দাঁড়াইলেন, সালাম দিলেন। হুজুর বললেন, কি হয়েছে তোমার? মুহাদ্দিস বলে, ইয়া রাসূলুল্লাহি, আমার কঠিন রোগে আমি আক্রান্ত, আমি কুষ্ঠ রোগে আক্রান্ত হুজুর, আমার বড় কষ্ট হয়। আল্লাহর নবী ডেকে বলেন, মুহাদ্দিস, শনিবারের দিন সিঙ্গা লাগাইলে কুষ্ঠ রোগ হয়, এই হাদিস কি তুমি পড়ো নাই? সুবহানাল্লাহ কি বাড়ি যায়। তাহলে শনিবারের দিন কুষ্ঠ রোগ, সিঙ্গা লাগানোর জন্য মুহাদ্দিসের কুষ্ঠ রোগ হয়েছে, এই কথা আল্লাহর নবী জানে। শনিবারের দিন সিঙ্গা লাগাইলে কুষ্ঠ রোগ হয়, তুমি কি হাদিস পড়ো নাই? মুহাদ্দিস বলতেছে, হুজুর হাদিস পড়েছি, কিন্তু হাদিসের একজন রাবী দুর্বল, এই জন্য আমি হাদিস সরায় রাখছি, মানি নাই। নবী আমার ডাক দেখে, মুহাদ্দিস, রাবী দুর্বল হতে পারে, কিন্তু তোমার নবীর কথা তো দুর্বল না। আমরা নবীর উম্মত, আমরা দুর্বল হতে পারি, আমাদের নবী দুর্বল না, ঠিক না ঠিক? আমরা গুনাহগার হতে পারি, আমার নবী মহান সম্মানিত মাসুম, ঠিক না ঠিক? আমরা গুনাহগার হতে পারি, আমাদের নবী শাফিউল মুজনিবিন। আমরা মিসকিন হতে পারি, আমার নবী দুজাহানের ধনী। আমরা অভাবী হতে পারে, আমার নবী দুজাহানের ধনী। আমরা মিসকিন হতে পারে, আমার নবী কাসিম, বন্টন কন্যাওয়ালা। আমরা গুনাহগার হতে পারি, আমার নবী রাহমাতুল লিল আলামিন। আমরা গুনাহগার হতে পারি, আমার নবী হাবিবুল্লাহ। আমরা কিছুই না হতে পারি, কিন্তু আমরা নবীর উম্মত। অতএব আমরা নবীর শানে মিলাদ পড়ি, দুরূদ পড়ি, সালাম দেই। নবীর দাঁড়ায় সালাম দেই, তোমার চোখটা দায়, মাজা ব্যথায়, গিরের ভিতরে ব্যথা, ব্যথাইতেই থাকবে। বেদাতের ফতোয়া দাও, নবীর বিষয়ে আল্লাহ কাউকে ছাড় দেবে না। আরে আমার নবী ডাক দেখে, মুহাদ্দিস, রাবী দুর্বল হতে পারে, আমি নবী তো দুর্বল না। আমার নবী, আমি নবীর কথা তো দুর্বল না। একবার আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? বাবা মুসলমান, খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধান। নবীর একজন সাহাবীর গলার আওয়াজ বুলন্দ। অনেক মানুষ দেখবেন আওয়াজ বিরাট, কথা বললে মনে হয় ঝগড়া করতেছে। লোকটা কথা বললেন নবীর দরবারে, সে নবীকে একটা প্রশ্ন করলেন, কিন্তু আওয়াজ বড় হয়ে গেছে। ইচ্ছা করে আওয়াজ বড় করেন নাই, আওয়াজ এমনিতে বড় হয়ে গেছে। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি
কাযাহারি বাদিকুম লিবাদিন আন তাহাবাতা আমালুকুম। চিৎকার মেরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবের শানে আয়াত নাজিল করলেন আল্লাহ, কারণ কি? কারে ধমক দিলেন? সাহাবী। সাহাবীর আল্লাহ ধমক দিছে। সাহাবী যে সাহাবীদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন আমিনু আমিনু কামা আমানান নাস, আমার সাহাবীদের মতো, নবীর সাহাবীদের মতো তোমরা ঈমান আনো, আমার নবীর সাহাবীদের মতো তোমরা ঈমান আনো। ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, সেই দিন মুনাফিক আর দুষ্ট কাফেররা বলল আমরা কি নির্বোধ আর বোকাদের মতো ঈমান আনবো? আল্লাহ কোরআনে বললেন আলা ইন্নাহুম, সাবধান, নিশ্চয় তারাই হুমুস সুফাহা, নির্বোধ। যারা আপনি নবীর সাহাবীদেরকে নির্বোধ বলতেছে, সাহাবীদের সম্মানে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন। সেই সাহাবীকে নবীর দপ্তরে ইচ্ছা করে বেয়াদবি করেন নাই, গলার আওয়াজটা শুধুমাত্র বড় হয়ে গেছে। আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে দিয়ে ধমক দিলেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আমার রাসূলের আওয়াজের উপর দিয়ে তোমাদের আওয়াজ যাতে বুলন্দ না হয়। যদি হয় নবীর দপ্তরে বেয়াদবি, আন তাহবাতা আমালুকুম, তোমাদের আমলগুলি বরবাদ হয়ে যাবে, তোমাদের আমলগুলি বরবাদ হয়ে যাবে। তোমার নামাজ তোমাকে জান্নাতে নিতে পারবে না, তোমার যাকাত তোমাকে জান্নাতে নেবে না, তোমার হজ তোমাকে জান্নাতে নেবে না, তোমার ইবাদত, তোমার তাহাজ্জুদ গুজার, তোমার সাদকা, তোমার কোনো কিছুই জান্নাতে তোমাকে নিতে পারবে না যদি আমার রাসূলের সাথে বেয়াদবি হয়। তখন ওই সাহাবী বাড়ি চলে গেলেন। বাড়ি যে একাধারে 3 দিন শুধু কাঁদতেছে, আল্লাহ আমার কি হবে, আমার সব শেষ হয়ে গেল, আল্লাহ আমি জাহান্নামী হয়ে গেছি, আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার সব শেষ হয়ে গেল, আল্লাহ এখন আমার উপায় কি হবে, আমার কি সর্বনাশ হলো। এই সাহাবী একাধারে 3 দিন বাড়ির সামনে বসে বসে কান্না করে। 3 দিন পরে রাসূল আরবি ডেকে বললেন সাহাবীরা, আমার সেই সাহাবীর শানে কোরআনের আয়াত নাজিল হয়েছিল, সেই সাহাবী কোথায়? বলে হুজুর আজকে 3 দিন হলো বাড়ির সামনে বসে বসে কাঁদতেছে, আল্লাহ আমার কি হবে, আমার আমলগুলি বরবাদ হয়ে গেল, আমি তোমার নবীর দরবারে বেয়াদবি করে ফেলেছি, আল্লাহ আমার উপায় কি হবে, আমার সর্বনাশ হয়ে গেছে, আল্লাহ আমার কি হবে। সাহাবী বসে বসে কাঁদতেছে। নবী বললেন সাহাবীরা তোমরা আমার ওই সাহাবীকে আমার কাছে ডেকে নিয়ে আসো। সাহাবী আসার পরে নবীর দরবারে কান্দে, হুজুর আমার জীবনের সব শেষ হয়ে গেল, আমি আপনার সাথে বেয়াদবি করে ফেলেছি। নবীজি ডাক ডেকে, সাহাবী তুমি তো ইচ্ছা করে করো নাই, তোমার ভুল হয়ে গেছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, যাও তুমি আল্লাহর জান্নাতি, আল্লাহর জান্নাতি। আওয়াজ তুলে বলা যাবে না আল্লাহু আকবার। নবীর দরকার আছে না নাই? নবীর তাজিমের দরকার আছে না নাই? নবীর সাথে সুল পরিমাণ বেয়াদবি হলে আল্লাহ বরদাস্ত করে না, বরদাস্ত করে না। ও সাইকেল হাদিস কিয়ামতের ময়দানে হারিকেন ধরে তলাশ করে বুঝে পাবো না। বড় পীর, সেতা পীর, ছোট পীর, ও মাইজে হুজুর, বড় হুজুর, খেতা হুজুর, সেতা হুজুর, দলা হুজুর, কালা হুজুর, আজহারি ফাজহারি, আদানি মাদানি ফাদানি, কিয়ামতের মধ্যে কিচ্ছু খুঁজে পাইতি না। পাবি যারা তিনি নবী, নবীর কদম ধর, নবীর কদম ধর। কথা বলেন ঠিক না বেঠিক? কষ্ট হচ্ছে, অসুবিধা হয়, হক কথা তিতাই লাগে। সাহাবীদেরকে আল্লাহ ছাড়ে না, তুমি তো 1.5 ব্যাটারি মোল্লা। নবী উনার মতো মানুষ, হ্যাঁ পাইছে কিচ্ছে। এই শোনেন, আজ থেকে 450 বছর আগে ইমামুল হারামাইন মক্কা এবং মদিনার ইমাম ছিলেন আল্লামা ইমাম মুল্লা আলী কারি হানাফি হারুবি মাক্কি, যিনি 1 লক্ষ নবীর হাদিসের হাফিজ ছিলেন। একসাথে বলা যাবে না মারহাবা? কত বছর আগের ইমাম? আমার গাড়িতে কিতাব আছে, বড়া বড়া কই গেছে আল্লাহ জানে, দেখাইতেছি পর আগে মুখস্থ কইলি। বিরাট একটা রেসালাই করছে নবী নূর না মাটি। সুবহানাল্লাহ বলা যাবে না? নবী নূর না মাটি 450 বছর আগে মক্কার ইমাম লেখছে। আর হ্যাঁ তো এখন 450 বছর পরের মোল্লা খুঁজে পায় না, পাইবা কেমনে? চশমা লাগা,
নবীর প্রেমের চশমা লাগাও তলি ভাইবা। আব্দুল ওহাব নজদির চশমা কপালে লাগাইলে নবীর শান কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না? 450 বছর আগে উনি কিতাবের মধ্যে লিখেছেন আল মাওরুদুর রাভি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিসালা মাজমুয়ে মোল্লা আলী কারি 5ম খণ্ডে 7ম খণ্ডের কিতাব 5ম খণ্ডের ভিতরে তিনি লিখেছেন, এ মুসলমান, ওয়াখতালাফু আউয়ালুল মাখলুকাত বাদান নূরিল মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রথম সৃষ্টি কি এটা নিয়ে মুসলমানদের মধ্যে ইখতিলাফ আছে, কিন্তু নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে মুসলিমদের মধ্যে কোনো ইখতিলাফ নাই। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? 450 বছর আগের ইমামুল হারামাইন মক্কা মদিনার ইমাম নূরে মুহাম্মাদের ইখতিলাফ খুঁজে পেল না। 450 বছর পরে এসে নবীকে আল্লাহ এক মহান ইজ্জতের চাদর পরিধান করিয়েছেন। এই মহান ইজ্জতের চাদর রাসূলের আগে আল্লাহ কাউকে পরান নাই, নবীর পরে আর আল্লাহ কাউকে পরাবেন না। নবীকে আল্লাহ এক মহান ইজ্জতের চাদর পরিধান করিয়েছেন, মহান ইজ্জতের চাদর পরিধান করিয়েছেন। আল্লাহর কসম, আল্লাহর নবীর মহান ইজ্জতের চাদর ধরে যারা টানাটানি করবে, চাদর ধরে যারা টানবে, এদের পরিণতি কবরের মধ্যে ভয়াবহ হবে, মারাত্মক পরিণতি হবে। দুনিয়াতে যত আমলই করেন না কেন, আনতাহাবাত আমালুকুম, আনতাহাবাত আমালুকুম, 1400 বছর আগে আল্লাহ সমাধান দিয়েছে, আনতাহাবাত আমালুকুম, তোমাদের আমলগুলি বরবাদ হবে, আমলগুলি বরবাদ হবে। না নামাজ, না যাকাত, না হজ, না তোমার কালেমা, না তোমার জিকির, না তোমার ফিকির, না তোমার ইবাদত, না তোমার বন্দেগী, না তোমার তাহাজ্জুদ, না তোমার কন্দর, না তোমার ইস্তিগফার, কোনো কিছুই আমি আল্লাহর দপ্তরে কাজে লাগবে না যদি আমার রাসূলের সাথে বেয়াদবি হয়, যদি আমার রাসূলের সাথে বেয়াদবি হয়। দুর্ভাগা হতভাগা মুসলিম মিল্লাত আজকে সেই রোশান আলী পড়েছে বিতর্কের এক মহা অধ্যায়ের ভিতরে, কালো অধ্যায়ের ভিতরে মুসলিমরা আজকে নিমজ্জিত, মুসলমান দিশাহারা হয়ে যাচ্ছে। সেই মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব নজদি আজ থেকে 100 বছর আগে সৌদি আরবের দখলদারিত্ব নেওয়ার পর থেকে মুসলমানরা দলে দলে, মতে মতে, ছোট ছোট রাষ্ট্রে রাষ্ট্রে মুসলমান বিক্ষিপ্ত হয়ে গেছে, যার কারণে আজকে কাশ্মীরের মুসলমান মার খা, যার কারণে আজকে রোহিঙ্গা মুসলিম মার খা, যার কারণে আজকে জেরুজালেমে পবিত্র বাইতুল আকসা মসজিদের পাশে আমার মুসলিম ভাই ফিলিস্তিনি মুসলমানকে পাখির মতো গুলি করে মেরে ফেলা হয়। এত মুসলিম পৃথিবীতে থাকার পরে কোনো প্রতিবাদ হয় না, কোনো সমাধান আসে না। কারণ কি? এর পিছনে একটা মাত্র কারণ, মুসলিম নবীর ইজ্জত সমুন্নত রাখার জন্য যতদিন পর্যন্ত ময়দানে না নামবে ততদিন পর্যন্ত আল্লাহ মুসলমানদের হারানো গৌরব আর ফিরিয়ে দেবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ কোরআনে কি বলেছেন রাসূলের ইজ্জতের ব্যাপারে, আয়াতটা শুনে যাবেন। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমরা অধম গুনাহগার গো নবী আপনাই চিনলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুগণ, নবীজির ব্যাপারে আল্লাহ কতটা সতর্ক শুধু এতটুকু বুঝায় যে রাসূলের ব্যাপারে কোন বিষয়ে ছোট করে দেখার সুযোগ উম্মতের। আবার বলি, রাসূলে পাকের ব্যাপারে নবীজির কোন বিষয়ে ছোট করে দেখার সুযোগ উম্মতের
একটা ঘটনা শুনি। মদিনাতে গেছেন কারা কারা, একটু হাত উঁচা করেন তো। যারা যারা মদিনাতে গেছেন, আচ্ছা খুব কম সংখ্যক লোক, হাত নামান। মদিনাতুল মুনাওয়ারা থেকে যদি আপনি ওমরা করার জন্য মক্কার দিকে আসেন তো ইহরাম বাঁধতে হয় জুলহুলাইফা থেকে। ঠিক জুলহুলাইফা মসজিদের বাম পাশেই একটা পাহাড় দেখবেন। এই পাহাড়ের নাম হলো জাবালে নার, আর একটা নাম আছে জাবালে আইর। জাবালে আইর শোনেন কেন বলতেছি। নবীজির কোরআন উঠবেন না, বসেন, খালি মুতে ধরে মাহবিল আইলে না। নবীর কথা শুনলে ভালো লাগে না, খালি কৌতুক গামো নাকি, নাকি গান গাওয়ার জন্য আইছি। আল্লাহর রসুলের প্রশংসা শোনার পরে যার অন্তরে প্রশান্তি আসে না, বুঝবেন এটা দুনিয়ার সবচেয়ে বড় মুনাফিক। এটা দুনিয়ার সবচেয়ে বড় মুনাফিক, এটা নবীর প্রশংসা শোনার পরে যার ভালো লাগে না। কিছু দিয়ে আছে খালি এমনি সুলকার, নামাজের কথা কইলো না, খালি নবীর কথা কইলো, নামাজের কথা কইলো না। হ্যাঁ কথা বলেন, আসে না? নবীর কথা শুনলে তোমার সুলকায় নাকি? নবীর প্রশংসা শুনতে চাও না? আল্লাহ এই দুনিয়াতে মানব জাতি আসার আগে ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, সমস্ত নবীদেরকে আল্লাহ একত্রিত করেছিলেন 2,24,000 পয়গম্বর। তখন আল্লাহ তাদেরকে নবুয়ত দেন নাই। এখানে কি আমরা 2,24,000 আছি না? কত আছি? 1,24,000 তাও নাই। তাহলে বুঝেন যে 2,24,000 পয়গম্বর আল্লাহর সামনে মেসাকের জগতে তখন আদম শফিউল্লাহর খবরই নাই, দুনিয়াতে আসার নাম গন্ধ নেই। সেই দিন আল্লাহ মনোনীত করলেন 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরকে মনোনীত করে আল্লাহ একটা ভাষণ দিলেন। ভাষণের বক্তা হলো আল্লাহ, উদ্দেশ্য আমার নবী। সুবহানাল্লাহ কি বাড়ি যায় কবে না ভয় পাইতেছে? আমরা সুন্নিরা কোরআন হাদিস ছাড়া না, আমরা তো কোরআন শরীফ মাঝে মাঝে হাতে নিয়ে কোরআন থেকে বলতেছি। তোমরা কোরআন থেকে বলে, আমরা কি বাইবেল থেকে বলতেছি? আমরা তাওরাত থেকে বলতেছি না জবুর থেকে বলতেছি? আমরা তো কোরআন হাদিস থেকেই বলি। তোমরা অন্ধ হতে পারো, আমাদের আকাবেররা অন্ধ ছিলেন না। ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ইমামুল হুফাজ হাজার আসকালানি, বদরউদ্দিন আইনি, আল্লামা ইমাম আবু হানিফা, ইমামুল আজম রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদুল মুতাবার নবীর আওলাদ ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু আনহু, ইমামুল আজমের ছাত্র ইমাম ইউসুফ, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, সাহেবাইন, মুসলমান, ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারীর সমসাময়িক আলেম ছিলেন ইমাম জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি। শারহে মাআনিল আসার লিখেছেন, তাহাবী শরীফ লেখা হানাফি মাযহাবের উজ্জ্বল নক্ষত্র। ইমাম ইবনে হুমাম রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শামী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইরাকি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম হযরতে ইবনে রাজাব রাহমাতুল্লাহ আলাইহি 900 বছর আগে নবীর শান লিখেছেন। আল্লামা ইমাম কাজী আয়াস আল মালিকি রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে আল্লামা ইমাম মুহাম্মদ কাসতালানি রাহমাতুল্লাহ আলাইহি। কতজন ইমামের নাম কইতাম। আমার ঘরে 38টা হাদিসের কিতাব আছে। শুধু একটা বিষয়ের উপরে শুধু বললাম, বাদ বাকি কইলে কিতাবের নাম কইলে 1 ঘন্টা যাইব গা। এটা ব্যাককেল 3 পাতা করে খালি লাভা। সাড়ে 400 বছর আগে, 500 বছর আগে, 600 বছর আগে, 900 বছর আগে ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুশ শিফার মধ্যে লিখেছেন, আমার নবীজির শরীরে কোনো ছায়া ছিল না। ফাইন্নাহু কানা নূরুন, কেননা তিনি ছিলেন নূর। নূর নূর একসাথে বলা যাবে না? আল্লাহু আকবার। কত বছর আগে? 900 বছর আগে। কত বছর আগে? জোরে বলেন, কত বছর আগে? সহিহ মুসলিমের যিনি প্রথম সরা লিখেছেন, 600 না 900, 5 7 কত কতশো বছর আগে? 900 বছর আগে আল্লামা ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি
তিনি তিনার কিতাব কিতাবুশ শাফাতে লিখেছেন নবীজির পবিত্র শরীরে কোনো ছায়া ছিল না, ফাইন্নাহু কানা নূর, কেননা তিনি নূর ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না বাড়ি যাবে? এই কিতাব কোথায় বসে লিখেছেন জানেন? নবীজির রওজা শরীফের পাশে বসে। মগিজি কি পাইছো ১.৫ পাতার মোল্লা না, খালি লাফাও। কেবল তো একজন ইমামের নাম বলছি, আরো আছে, আরো বিশ্ববিখ্যাত আইম্মায়ে কেরামের কিতাবের নাম বলতেছি। ১২০০ বছরের আগেরটাও আছে, ১০০০ বছরের আগেরটাও আছে। ১০০০ বছর আগে আল্লামা ইমাম খারকুশি আন-নেসাফুরি ১০০০ বছর আগে নবী নূরের উপরে কিতাব লিখেছেন শারফুল মুস্তাফা। মারহাবা বলা যাবে না? কত হাজার বছর আগে। তো হাফিজ বুঝেন, আমরা কোরআন শরীফের হাফিজ না, হাফিজুল হাদিস। ওই জামানাতে উন্ডা লক্ষ 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 হাদিসের হাফিজ ছিলেন। ওই কিতাবও আমার ঘরে আছে। খুব দুষ্করে কিতাব, লেবানন থেকে বহু কষ্ট করে আনাইছি। আচ্ছা বসেন, কেউ কথা বলবেন না, মোহাব্বতের সাথে বসেন, বসে বসে কথা শোনেন। কারো বিরুদ্ধে আমার বক্তব্য না, আমার বক্তব্য আমার নবীর পক্ষে। যদি আমার বাপের বিরুদ্ধেও চলে যায় তাতেও আমার কিছু যায় আসে। এক কথাই শেষ। যদি বাপের চাইতেও নবীরে ভালো না বাসতে পারেন তো ইমানদারি হইলেন না। এই যে 450 বছর আগের কিতাব, মিলাদের উপরে লেখছে। মিলাদ শরীফ খুঁজে পাই না। একটা ঘটনা শোনাই, কষ্ট হইব? নবীজি শানেরটা পরে বলতেছি, আগে শোনাইতেছি। নবীজের নূর, এ কথা নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু 1450 বছর আগেও কইছে। এবার 1400 বছর আগে গেলাম গা। নবীর চাচার চাইতে নবীরে চিনে কেডা? একটু দেখান তো, আমরা এই শেরপুরের একজন মোল্লারে দেখান, একজন আলেমরে দেখান, একজন ইমাম সাহেবরে দেখান, একজন মুহাদ্দিস সাহেবরে দেখান, একজন প্রিন্সিপাল সাহেবকে দেখান। বলেন হুজুর আপনি বেশি নবীরে চিনেন না নবীজির চাচা বেশি নবীরে চিনতো? একটু কয়ে যান। কুরআন হাদিস কি আপনি বেশি বুঝেন না হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বেশি বুঝতে? একটু বইলে যান। আপনি বেশি বুঝেন না ইমামুল হারামাইন বেশি বুঝতেন? একটু বইলে দিয়ে যান। পাবলিক ফাইলে স্টেজ ফাইলে হুশ থাকে না কিছু দিন আছে। নবীজির চাচা নবীজির মহব্বতে কবিতা লিখেছিলেন। মারহাবা কর। 27টা কিতাব থেকে এনেছি। আমার ঘরে 10টা কিতাব আছে, এই ব্যাপারেই 10টা কিতাব আছে। নবীজির চাচা 27টা কিতাবে ওনার হাওয়ালা আসছে। আল্লামা ইমাম ইস্পাহানি মারিফাতুস সাহাবার ভিতরে লিখেছেন। ইমাম যাহাবির মতো বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ লিখেছেন। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে আল মাউলুদুল আরুসের মধ্যে লিখছেন নবী নূর। আল্লাহু আকবার। কি বাড়ি যায় তবে? একজন আলেমকে একটু জিজ্ঞেস করেন যে ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি কে, একটু দেখেন। খালি হাদিস পড়েন না, হাদিস যারা লেখছে তাদের জীবনীও পড়েন। বাবারে ভাই, অনেকে সত্যের সময় মানুষ অনেকে অন্ধ হয়ে যায়। কি কথা বলেন, ঠিক না? কেউ আছে দলের টানে কয় না, যদি আমি কই এলাই তো আমার দলতে বাদ করে দিবে না। একবার এই যে সাচ্চা কথাটা কইলাম, অনেকের মোহাব্বত আছে, যা নাই যে তা না। অনেকে তো আমাদের সাথে ফোন করে কয় ভাই, কালকেও সেদিন বরিশালে হাটহাজারী থেকে ফারেক এক ভদ্রলোক, তিনি ওখান থেকে ফিকা শেষ করে মুফতি পাশ করেছে, বরিশাল বাড়ি। আমাকে ফোন দিছে, হযরত আপনার নাম কি? মুফতি জহিরুল ইসলাম ফরিদি। জি। কে বলছিলেন? তা বলছে আমি পরিচয় কি দিব? আমাকে হ্যাঁ অবশ্যই দিবেন, পরিচয় দিলে তো ভালো। তো বলতেছে আমি আপনাদের এন্ট্রি। আমি বললাম এন্ট্রি আবার কি? সবাই তো পক্ষে, এন্ট্রি আবার কি? আপনি নবীর উম্মত না? কহ। বলে আমি হাটহাজারী থেকে ফারিক, মাশাআল্লাহ আপনার আলোচনা আমি শুনি। আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো, আপনি যদি শুনে থাকেন তো ভালো, ভুল টুল আসেনি কোথাও? না হযরত, আপনার ডকুমেন্টস গুলি, প্রমাণগুলি আমার কাছে খুব ভালো লাগে।
আমি নিয়মিত আপনার একজন ভক্ত, অনুরক্ত, আপনার একজন শুভাকাঙ্ক্ষী। আপনার আলোচনাগুলি, দলিলাদিল্লাগুলি যা দেন, আমি অনেক দলিল মিলিয়ে দেখেছি, একবার পারফেক্ট। আপনার ভিতরে কোনো সলসাতুরি নেই। আমি বললাম, ভাই আমি কিতাব দেখে দেখে বয়ান করি, কিতাব দেখে দেখে নির্ভরযোগ্য হলে বলি, না হলে আমি বলি না। এই স্বভাব আমার নাই। কারণ নবীর একটা হাদিস, নবীর একটা তথ্য আমি আপনার সামনে উপস্থাপন করব। আমার নিজের মন গড়া বলে দিলে কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল আমাকে যখন ডাক দেবে, উম্মত তুমি আমার উম্মতের সামনে মিথ্যাচারিতা কেন করেছো, সেদিন আমি জবাব কি দিব? হ্যাঁ, কয় টাকা দিবেন আমাকে? টাকা দিয়ে কি রসুল কিনা যায় নাকি? টাকা দিয়ে কি ফেরেশতা কিনা যায়? আমার কবরের ভিতরে যখন গুতাইবে তখন আপনারা লাঠি নিয়ে খারাইবেন, এই ফেরেশতা আইস না দাঁড়াবে, খুঁজে পাবো আমি হারিকেন ধরাইয়া। তা আপনার কাছে মিথ্যে কথা বলে যে কয় টাকা দিবেন আমারে, দরকারটা কি আমার? নবীজি চাচা তাবুকের যুদ্ধের দিন, তাবুকের জিহাদ শেষ, 30,000 সাহাবী, আমরা কয় হাজার আছি? কয় হাজার সাহাবী? জোরে বলেন, কয় হাজার? এক সাহাবীর জুতা আর এক পাল্লায় দিবেন, আর আমরা দেশের সমস্ত আলেম এক পাল্লায় দিবেন, সমান হইব? 30,000 সাহাবীর সামনে নবীজির চাচা বলতেছেন, হুজুর আমি আপনার প্রশংসা করতে চাই। বলে, চাচা যান করেন। চাচা ভাতিজার প্রশংসা করতেছে এইভাবে, আরবি ভাষায়, মিন ক্বাবলিহা তিবতা ফিল জিলালি ওয়া ফি মুস্তাউদাইন হাইসু খুসাফুল ওয়ারাক। ওগো নবীজি শুনেন, আপনি যখন আদম সফিউল্লাহ মা হাওয়া যখন জান্নাতের মধ্যে ছিল, সেদিন হাওয়া এবং আদমের সঙ্গে আপনি নবী জান্নাতের মধ্যে বিচরণ করেছেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রশ্ন বুঝে থাকলে জবাব দিবেন। প্রশ্ন, মানব সৃষ্টি করে আল্লাহ সর্বপ্রথম জান্নাতে দুইজনকে দিচ্ছেন, আদম হাওয়া। আদম, যারা বলেন আদম, আদম রে বানাইছে কি দিয়া? যারা বলেন, আরো জোরে বলেন। হাওয়ারে বানাইছে কি দিয়া? বাম পাশের বাঁকা আড্ডি দিয়ে। এই জন্য তেল যতই মালিশ করেন বাবা সোজা হয় না সহজে, বিরুদ্ধে তো কোয়া যাবে না। কলি জ্বালা, জ্বালা মানে কি? জ্বালা মানে বিরাট জ্বালার জ্বালা। এই জায়গা আমরা হুজুররা জীবনেও ইজ্জত পাইছি না, জীবনও না। কত মানুষ আমরা লেগে, কত কিছু, কত মহিলার আমরা লেগে রান্না বান্না করে, হুজুর আইব, হুজুরে কোনটা খাইতাম কোনটা কি। বাদ গেলি কই কি ব্যাপার, এত মানুষ ইজ্জত দিল, তোমার কাছে পাইলাম না। তুমি যে কয় নাম্বার হুজুরের তো আমি জানি। আর কোনো কথা আছে? আমি দুনিয়ার সব জায়গায় ইজ্জত পাইলাম, এই জায়গা পাইলাম না। কোন হুজুর, কোন ফির সাহেব ওই জায়গায় ইজ্জত পাইতো না। প্রধানমন্ত্রী কর আর প্রাইম মিনিস্টার কর আর প্রেসিডেন্ট বলেন, প্রেসিডেন্ট ওই জায়গাটা ধরা খাওয়া, উপায় নাই। আদম এবং হাওয়া দুইজন জান্নাতে, মাটির তৈরি, একজন হাড্ডির তৈরি। মারহাবা কর। আমার নবীও তখন জান্নাতের ছিল। নবী কি? এবার আসেন, যারা কে নবী আমরার মতো ওরে জিজ্ঞেস করেন, নবী তো জান্নাতে ছিল, তুই কোন জায়গা ছিলি? কি কথা আসে কিনা? নবী তো জান্নাতে ছিল, তুই ছিলি কোন জায়গা? কহ বেটা, খালি তোর মতো কে ছিলিস বেটা? খালি মাটি সই দিচ্ছিস, তোর কি ধাড়া পড়ছে রে বেটা? এরপরে তিনি কি লিখতেছেন দেখেন, সুম্মা হাবাতাল বালাদা লা বাশার ওয়া আনতা ওয়ালা মুদগাতুন ওয়ালা আলাক। সুম্মা হাবাতাল বালাদ, এরপরে আপনি দুনিয়াতে আসলেন আদমের সঙ্গে। আদম নবী যখন আদমের সাথে আসলেন, কার সাথে? জোরে বলেন, কার সাথে? আদমের সাথে আসলেন। আদম নবী শ্রীলঙ্কায় মহাজেদ্দার। এই দেখেন হাকিকত বের হয়ে আসতেছে, কিন্তু এখন 10 মিনিটও টাইম লাগবেন না, 10 মিনিট মাত্র। কি বস করবো মিয়া, সলিমুদ্দি কলিমুদ্দি জবাব দিয়ে যাবা, উপায় নাই। আবুল হোসেন, এরপরে
ইমাম ইমামুল হারামাইনের কিতাব তো আছেই, উনি তো আরো বিস্তারিত লিখছেন। মারহাবা খান। এটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে গেলে আজকে রাত ফজর ওয়াক্ত ঠেক। ইনশাআল্লাহ আছেন। আমার রসুলের ব্যাপারে নবীজির চাচা কি বলেন, হুজুর আপনি যখন দুনিয়াতে আসলেন আদমের সঙ্গে, লা বাশার, আপনি না ছিলেন মানুষ, ওয়ালা মুদগাতুন ওয়ালা আলাক, না ছিলেন রক্তপিণ্ড, না ছিলেন গোশতখণ্ড। আপনি যখন আদমের সঙ্গে দুনিয়াতে আসেন, তার মানে আদমের সুলবে। মারহাবা কর। আদমের সুলবে। দেখেন এই কথাটাই ইমাম সৈয়দ ইমাম মোল্লা আলী কারি তিনি এইভাবে কিতাব লিখছেন, অওয়ারাদা, এরপরে আল্লাহর এরাদা, লাম্মা খালাকাল্লাহু আদম, আদমকে সৃষ্টি করলেন, জাআলা যালিকা নূরা ফি যাহরিহি, সেই নূরে মুহাম্মাদিকে আল্লাহ আদমের পৃষ্ঠদেশে আল্লাহ সংরক্ষণ করলেন। সুবহানাল্লাহ। কি বাড়ি যা খবর? আমি কি বানায় বানায় কইতেছি? 450 বছর আগের ইমাম কি বলতেছে দেখেন, আর আমার দেশের মোল্লা কয় কি। সেই নূর আদম সফিউল্লাহ সুলবে ছিল। 450 বছর আগের ইমাম লিখেছেন, কিন্তু 1400 বছর আগে রসুলের চাচা এইভাবে বলেছেন কবিতার ছন্দে, আপনি আদমের সঙ্গে দুনিয়াতে এসেছিলেন, লা বাশার, না ছিলেন মানুষ, ওয়ালা মুদগাতুন ওয়ালা আলাক, না ছিলেন আপনি রক্তপিণ্ড, না ছিলেন আপনি গোশতখণ্ড। তারপরে তিনি কি লিখতেছেন দেখেন, বাল নুতফাতুন তারকাবু সাফিনা ওয়াকাদ আলজামা নাসরান ওয়া আহলাহুল গারাক। হে নবী, আপনি হযরতে নূহ আলাইহিস সালামের সঙ্গে কিস্তির মধ্যে ছিলেন, সমস্ত প্রতিমা পূজারীরা পানির মধ্যে ডুবে মরেছিল, কিন্তু নূহ নবীর কিস্তি ভেসেছিল, আপনি নবী সেই কিস্তির মধ্যে ছিলেন। যেই বেটা কয় নবী আমরার মতো ওরে জিগান, নয় বেটা, নূহ নবী যখন পানির ভিতরে কিস্তির মধ্যে ভাসছিল, তুই কোন জায়গা ছিলি? এটা আমি কইতেছি না, রসুল পাকের চাচা 30,000 সাহাবীর সামনে বলেছেন। কই একজন সাহাবী তো দাঁড়ায় কয় না, হুজুর আপনি আমরার ভিতরে বিয়ে করছেন, আমরার বংশে শাদী করছেন, আমরার বংশে বিয়ে করেছেন, আপনার বাচ্চা কাচ্চা হয়েছে, আমাদেরও রক্ত আছে, আপনারও রক্ত আছে, আপনার ফুফু আছে, আপনার সেদিন এক হুজুরের যুক্তি শুনতেছি, নবীর শাস বাবা কি মাটি, মা কি মাটি, দাদা কি মাটি, তারপরে ফুফু কি মাটি, খালা কি মাটি, তারপরে নানি কি মাটি, দাদি কি মাটি, এরপরে নবীর মেয়ে কি মাটি, জামাতা কি মাটি, আত্মীয় স্বজন কি মাটি। নবী নূর হইল কেমনে? মানে জিগা তুই নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নূরে জিগা, তো আমরা জিজ্ঞেস কে? কি কথা বলেন, ঠিক না বেটি? নবী নূর হইল কেমনে চাচারে জিগে বেটা? যুক্তি দিয়ে নবীর ইজ্জত কমাইতে চাও না? 1400 বছর আগে রসুলের চাচা কি বলেছেন ভালো করে শোনেন, শুনে যান, আজকে জিন্দেগিতে কাজে লাগবে। আল্লাহর হাবিবের চাচা জান বলতেছেন, হুজুর হযরতে নূহ নবী যখন কিস্তির মধ্যে ছিল, তখন সব প্রতিমা পূজারীরা পুরে মানে আগুন পানির মধ্যে ডুবে মারা গিয়েছিল, নূহ নবীর কিস্তি ভেসেছিল, কারণ আপনি কিস্তির মধ্যে ছিলেন। এই জন্য আমার দেশের ফকির লালন বেটা ফকির মানুষ, যদিও তার মতের সাথে আমাদের মতের মিল নাই, কিন্তু ফকির মানুষ একটা গান লেখছে, কমু তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, রূপকাঠির ওই নৌকা খানি, রূপকাঠির ওই নৌকা খানি, নাহি ডুবার ভয়, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, নবী না মানে যারা মহাহেড কাফের, তারা এ দুনিয়ায়। কথা বলে বেটা ভৈর মানুষ কি তা কয় দেখছেন?
এই শোনেন, এরপরে নবীজির চাচা যান কি বলতেছেন শোনেন। আপনি তো সেই দিন নূহ নবীর কিস্তির মধ্যে ছিলেন। এরপরে নবীজির চাচা বলতেছেন, তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইজা মাদা আলামুন বাদা তাবাক। তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন, তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইজা মাদা আলামুন বাদা তাবাক। নবীজির চাচা বলতেছে, হাবিব শুনেন, আমার আল্লাহ আপনাকে ওই আদমের সুলবের মধ্যে রেখেছিল। আদম থেকে আল্লাহ মা হাওয়ার রেহেমের মধ্যে রেখেছিল। মা থাওয়া থেকে আল্লাহ শীষের সুলবের মধ্যে রেখেছিল। শীষ থেকে আল্লাহ পর্যায়ক্রমে নামায়া হযরত নূহ নবীর সুলবের মধ্যে আল্লাহ রেখেছিল। নূহ নবী থেকে আল্লাহ নামায়া ইব্রাহিমের সুলবের মধ্যে আল্লাহ রেখেছিল। ইব্রাহিম থেকে আল্লাহ নামাইয়া হযরতে ইসমাইলের সুলবের মধ্যে আল্লাহ রেখেছিল। ইসমাইলের সুলবের মাধ্যমে আল্লাহ পাক পবিত্র রেহেম করে করে, পবিত্র সুলব করে করে আমার আল্লাহ আপনাকে হযরতে আব্দুল্লাহ এবং হযরত আমেনা রাদিয়াল্লাহু আনহুমা এই দুইজনের মাধ্যমে আল্লাহ দুনিয়াতে এনেছেন। দুনিয়ার ভূখণ্ডে আল্লাহ আপনাকে এনেছেন মহান সম্মানিত করে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এখন এই সুলবের আলোচনা যদি করি বা জানি, কিতাব থেকে বলতে গেলে সময় চলে যাবে। বাবাজি গভীর মনোযোগ। কারো দলিল আল্লামা মুল্লা আলী কারি হানাফি দিয়েছেন এইভাবে, নবীজির সুলব ছিল সব পবিত্র, এই জন্য নবীজির আব্বা আম্মা তারা সবাই ছিল জান্নাতি। আবু নুআইম ইসফাহানি দালাইলুন নবুওয়াতের মধ্যে মারফু সনদ দেখেন, হাদিসে কারিমা লেখেন, লাম ইয়ালতাকিয়া বুআ কাত্তু আলা সিফাহিন লাম ইয়াসিলিল্লাহু ইয়ানকুলুনি মিনাল আসলাবিত তাইয়্যিবাতি ইলা রাহামিত তাহিরাতি মুসাফফা মুহাজ্জাবা। আল্লাহর নবী বলতেছেন, আমার উম্মতরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্পূর্ণ জাহিলিয়াত মুক্ত পবিত্রতার মাধ্যমে আল্লাহ আমাকে দুনিয়াতে এনেছেন। আমি যে সুলবের মধ্যে ছিলাম, মিনাল আসলাবিত তাইয়্যিবা, আমার সুল ছিল পবিত্র, ইলা আরহামিত তাহিরা, আমার রেহেম ছিল পবিত্র। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। এই আয়াত ও হাদিসের তালিক ব্যাখ্যা করে করে ইমাম জালালউদ্দিন সুয়ুতি মাসালিকুল হুনাফার মধ্যে লেখেন, আল্লাহ কোরআনে বলেন, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, তোমরা হাবিব আপনাকে সেজদাকারীদের মাধ্যমে দুনিয়াতে এনেছি। অতএব নবীজি যে সুলবের মধ্যে ছিলেন, যেই রেহেমের মধ্যে ছিলেন, তারা সবাই পবিত্র ছিল, সবাই সেজদাকারী বান্দা বান্দি ছিল। অতএব নবীজির আব্বা আম্মা দুইজন আল্লাহর জান্নাতি বান্দা, জান্নাতি বান্দা, জান্নাতি বান্দা, জান্নাতি বান্দা। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশা মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশা মন ছুটে যায় মদিনা। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। কষ্ট হয় আর একটু চলবে? তাহলে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর। এরপরে নবীজি চাচা কি বলে শোনেন, শুনবেন? মনসা বলবো একসাথে জোরে বলেন তো, আল্লাহু আকবার। যা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা।
সত্যের আগমনে মিথ্যা দূরীভূত হয়, মিথ্যা দূরীভূত হয়, আর সত্য চিরদিনই বিজয়ী হয়, মিথ্যা পরাজিত হয়। কথা বলেন ঠিক না বেঠে? এরপরে তিনি বলতেছেন ওয়ান্তা লাম্মা উলিত্তা আশাকাতিল আরদ ওয়াদাত বিনুরিকাল উফুক। হে নবী, আপনি যখন দুনিয়াতে তশরিফ এনেছিলেন, ওয়ান্তা উলিত্তা ওয়ান্তা লাম্মা উলিত্তা, আপনি যখন পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন তখন আপনার নূরের আলোতে দিগন্ত উদ্ভাসিত হয়েছিল। সারা পৃথিবীব্যাপী ওই নূর ছড়িয়ে সারা দুনিয়া আলোকময় হয়েছিল। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? নবীর আম্মা কি বলেছেন শুনেন। নবীজি নিজে বলেছেন, আমার আম্মা দেখেছিলেন রুইয়া উম্মি আল্লাতী রুআতহিনা ওয়াদাআতনি নূরান ওয়াদাআতনি নূরা খারাজা মিনহা নূর। আমি আমার মা সাইয়্যিদা আমেনা রাদিয়াল্লাহু আনহা, তিনি দেখে বলেছিলেন আমার সন্তান মুহাম্মদ আমিন যখন দুনিয়াতে আসে, প্রসব হয়, তখন আমি দেখেছি একটা নূর বের হয়ে শামের রাস প্রাসাদ পর্যন্ত, মক্কা থেকে সুবহে সাদিকের সময় আমি পরিষ্কার দেখেছিলাম। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? বাস, আর কি? মা যা কয় চাচাও তাই বললো, নবীও স্বীকার করলো, 30,000 সাহাবিও এটাই স্বীকার করলো। আপনি মানবেন না মানবেন সেটা আপনার ইমানের ব্যাপার। কি কথা বলেন ঠিক না? আমিনু কামা আমানান নাস, সাহাবীরা যেভাবে ঈমান আনছো তোমরাও এইভাবে আনো। আমরা সুন্নিরা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মতো ঈমান আনছি। আমরা যদি এখন বেহাক হই তাহলে হযরত আব্বাসও বেহাক হবে, এই সমস্ত আইম্মা ইকরামও বেহাক হবে। অতএব আমরা হকের উপরে আসি, থাকবো, সুন্নিরাই হক। কথা বলেন ঠিক না? এর চাইতে আর কত সহজ করে বুঝাবো বাবা? এর চাইতে আর সহজ করে বোঝানোর যোগ্যতা আমার নাই। আলোচনা কিন্তু 2 ঘন্টা হয়ে গেছে, 1.5 ঘন্টা হয়ে গেছে। মারহাবা কর। 1 ঘন্টা করব না। আমি আপনাদেরকে বলতেছি, নবীজির কোন বিষয়ে ছোট করে দেখার সুযোগ উম্মতের জোরে বলেন নাই। একটা ঘটনা শুনিয়ে আলোচনা রীতির দিকে চলে যাব। খুব মূল্যবান তকরীর, একটু মনোযোগের সাথে। বাবাজি মাহফিলে আসছেন, 2টি কথা শুনে যাবেন, ঈমান মজবুত করে যাবেন। আবার বলি, আমরা সুন্নিরা হকের উপরে আছি, চিন্তার কোনো কারণ নাই। চিন্তার কোনো কারণ, যারা বলেন চিন্তার কোনো কারণ। কে কোন আলেম কি বলল, নবী মাটি, ওইটা আর দেখার এখন সুযোগ আছে? এই দলিলের পরে, সাহাবীদের এই তকরীরের পরে, আইম্মা ইকরামের এই ব্যাখ্যার পরে নতুন করে আর কারো বক্তব্য কে কি বললো ওটা আমার দেখার সুযোগ সময় হাতে। আমরা হকের উপরে আসি, থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আবার সেই গজলটা, জাগো সুন্নি মুসলমান জাগো সুন্নি, বলেন জাগো সুন্নি মুসলমান জাগো সুন্নি, ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে, আসেনি ঈমান তোমার, আসেনি ঈমান। সুন্নি মুসলমান জাগো সুন্নি, বলেন বলেন জাগো সুন্নি মুসলমান জাগো সুন্নি। আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। ঠিক না বেঠিক? ইতিহাসে লেখায় আছে কারবালার প্রমাণ। সুন্নি মুসলমান জাগো সুন্নি মুসলমান। এ বন্ধু, হাবিবে কিবরিয়ার কোন বিষয়কে ছোট করে দেখার সুযোগ উম্মতের নাই। প্রশ্ন করবেন, হুজুর কারণ কি? আমি বুঝাইতেছি। নবীজির দরবারে, আল্লাহর হাবিবের দরবারে নবীজি খুতবা দিতেন। খুতবাটা কোথায় দিতেন? মসজিদের মিম্বরে দাঁড়িয়ে। মিম্বর তখন ছিল না, একটা মরা কাঠ। এই কাঠের নাম ছিল উস্তনে হান্নানা, খেজুর গাছের একটা মরা কাঠ। আল্লাহর হাবিব হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিরাট ওয়াজ এসে গেছি, এটি দিতাম না, ওয়াজ করতাম কোনটা?
আচ্ছা, এটি দিন। কোন ব্যক্তির মৃত্যুর পর 3 দিন বা 40 খাওয়ানো জায়েজ আছে কিনা? আমার বাইরে কইছে সহি কিতাব থেকে দিবেন। সামনে রাখ, সহি কিতাব থেকে দেব ইনশাআল্লাহ। 6 নাম্বার প্রশ্ন, নবীজির মাটির তৈরি না নূরের তৈরি? এটা হয়ে গেছে, আর দরকার নেই। এটা নামা, প্রথম প্রশ্নের জবাবটা দিই আগে। আচ্ছা, এগুলো জানার দরকার। এটি নিয়ে যেহেতু একটা ফেতনা, ঝামেলা, ঝগড়া ফাসাদ আছে, মারামারি না, সর্বনাশ। কিলে কিলে হয়েছে নি, নাক মুখ ফাটায়েন না গো। এইটা নিয়ে 600 বছর আগে ইমাম সুয়ুতি কিতাব লিখে ফেলেছেন। মারহাবা কোন, নতুন করে ঝগড়া করার কিচ্ছু নেই। আমি আপনাদের সামনে এই মাসালাটা খুব গুরুত্বপূর্ণ। 3 দিন এর ভিতরে মৃত মানুষের জন্য কোনো খাবার দাবার করা যাবে না। কয় দিনের মধ্যে? 3 দিন। সেই মাসালাটা আল্লামা ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি যার কিতাব দেখাইলাম, উনি বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন। উনি মেশকাত শরীফের শরা লিখেছেন, মেরকাতুল মাফাতিহ। মেশকাতের 5942 নম্বর হাদিসের তকরির করতে যাইয়া মোল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা মাসালা লিখেছেন, হাযাল হাদিসু বিযাহিরিহি ইয়ারুদ্দু আলা মা কাররাহু আসহাবু মাযহাবিনা মিন আন্নাহু ইউকরাহু ইত্তিখাদুত তাআম ফিল ইয়াউমিল আউয়ালি আও সালিস। প্রথম থেকে 3 দিনের মধ্যে মৃত মানুষের নামে জিয়াফত করানো মাকরুহে তাহরিমি, হারাম। আও বাদাল উসবুই কামা ফিল বাজ্জাজিয়া ওয়া যাকারা ফিল খুলাসা, এটা বাজ্জাজিয়া কিতাবের ভিতরে আসছে এবং খুলাসা কিতাবের মধ্যে এই ব্যাপারে স্পষ্ট করা হয়েছে, আন্নাহু লা ইউবাহু ইত্তিখাদুদ দিয়াফাতি ইনদা সালাসাতি আইয়াম, এই 3 দিনের দিন জিয়াফত করাটা নিষিদ্ধ। ক্বালাল জাইলাই, ইমাম জাইলাই লেখছেন, ওয়ালা বা'সা বিল জুলুসি লিল মুসিবাতি লা সালাসিন মিন গায়রি ইত্তিকাবি মাহজুরিন মিন ফারশিল বুসুতি ওয়াল আতইমাতি মিন আহলিল মাইয়িতি, মৃত মানুষের বাড়ির আহলে মায়েতের পক্ষ থেকে এই 3 দিন তাদের জন্য মুসিবতের দিন। এই 3 দিনের ভিতরে আপনারা তাদের পক্ষ থেকে কোনো খানা দানা নিবেন না, এগুলি হারাম। অকাল ইবনু হুমাম, ইমাম ইবনু হুমাম ফতহুল কাদিরের মধ্যে একই মাসালা লিখেছেন, ইকরাহু ইত্তিখা, মৃত মানুষের পক্ষ থেকে কিছু খাওয়ানো নিষেধ। অনিত্তাখাযা তাআমান লিল ফুকারাই কানা হাসানা। তো ইমাম মোল্লা আলী কারি বলেছেন, তবে 3 দিনের মধ্যে যদি সামর্থ্যবান হয়ে থাকে ফকির মিসকিন খাওয়াইতে পারে সওয়াবের উদ্দেশ্যে। এই ব্যাপারে 600 বছর আগে ইমাম সুয়ুতি একটা কিতাব লিখেছেন, আল হাবিলিল ফতওয়ার তুলুস সুরিয়া বিইযহারি মা কানা খাফিয়া, এই রিসালার ভিতরে তিনি কিতাবুজ জুহুদ, ইমাম আহমদ ইবনে হাম্বলের কিতাবুজ জুহুদ, ইমাম ইসফাহানি আল হিলওয়া কিতাব, আল্লামা হাফেজ ইবনে রজব হাম্বলির আহওয়ালিল কুবুর, আল্লামা হাফেজ ইবনে ওমর আব্দুল বার তিনার কিতাবুত তামহিদ, আল্লামা ইমাম মালিকের শারহুল মুওয়াত্তা, আল্লামা ইমাম আব্দুর রহমান জাজুরি শারহুল কবির, আল্লামা ইমাম আবুল কাসিম ইবনে ঈসা ইবনে নাজিম আল মালিকি মাযহাবের ইমাম ছিলেন, শারহুর রিসালা, আল্লামা ইমাম দামিরি আশ-শাফিঈর হায়াতুল হায়াওয়ান, আল্লামা হাফেজ ইমাম ইবনে হজর আসকালানি রাহমাতুল্লাহ আলাইহির মাতালিবুল আলিয়া। এই 9টা কিতাব থেকে তিনি দলিল এনেছেন। আল্লামা ইমাম সুয়ুতি মৃত মানুষের নামে কোন দিনে কবে খাওয়াবেন এই মাসালা, মারহাবা কোন, আরো জোরে, এই মাসালা দেওয়ার পর আর ঝগড়া করবেন? হ্যাঁ, আমার ব্যক্তিগত মাসালা না গো, কিতাব থেকে বলতেছি, ঝগড়া ফাসাদ করেন না। কি লেখছেন দেখেন, ইমাম আহমদ ইবনে হাম্বলের সনদ বিশুদ্ধ, ইমাম হাফেজ হযরত আসকালানির সনদ বিশুদ্ধ, সব কিতাবের সনদ বিশুদ্ধ।
পৃথিবীর শ্রেষ্ঠতম একজন অন্যতম মুহাদ্দিস, তার নাম ইমাম তাউস, যার উপাধি হলো কিবারুত তাবিঈন। প্রায় 70 জন সাহাবী তার হাদিসের শিক্ষক। এই ওঠেন কেন, ঝগড়া করবেন, মাসালা না জেনে গেলে হইব? খালি ফালান খালি ফালান। কেউ আছে কয় হুজুর জায়গা দূরে বিড়ি টান দিয়ে আসি। কেরে ভাই এটা টানেন তো সারা বছরই টানতেছেন, আজকে মাহফিল একটু কম টানেন কেন? হুজুর পান খেয়ে আসি। আর পানটা পরে খান, পানের লাগে তোর মরে দিতেছেন না, যাওয়ার সময় খাইতে পারবেন। হ্যাঁ, একটু বসেন, আমার দিকে তাকান, মাসালাটা খুব সুন্দর। ইমাম তাউস কতজন সাহাবী তার শিক্ষক? জোরে বলেন, আরো জোরে। 70 জন। তাহলে বোঝা গেল উনি সাহাবীদের জমানা ছিলেন, সাহাবীদের জমানা ছিলেন। কিন্তু উনি যে সময় জন্মগ্রহণ করেন তখন উনি ছোট ছিলেন, রসুল পাক তখন একবারে শেষ জমানা। মানে উনি নবীজির জমানাতেই জন্ম নিছেন, কিন্তু রসুলকে দেখার সুযোগ ওনার, উনি তখন ছোট ছিলেন, একবারে শিশু ছিলেন। 70 জন সাহাবী ওনার হাদিসের শিক্ষক। চিন্তা করেন কত বড় মুহাদ্দিস। আমার মতো দেড় ব্যাটারি। আল্লাহু আকবার। উনি সমাধান দিচ্ছেন এইভাবে। ইমাম সুয়ুতি প্রায় 600 বছর আগে মানুষ মারা যাওয়ার পরে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে কিতাব লিখেছেন, নাম তুলুউস সুরিয়া বিইদহারি মা কানা খাফিয়া। কিতাবের নাম আল হাবিলিল ফাতাওয়া আল মুজাল্লাদুস সানি, দ্বিতীয় খণ্ডে। ইমাম তাউস বলতেছেন, ক্বালা ক্বালা তাউস, সুফিয়ান সাউরির উস্তাদ ছিলেন ইমাম তাউস। সুফিয়ান সাউরির উস্তাদ ছিলেন ইমাম তাউস, আর সুফিয়ান সাউরির ছাত্র ছিলেন ইমামুল আজম আবু হানিফা। মারহাবা কোন? ইমামুল আজম আবু হানিফা ছিলেন সুফিয়ান সাউরির ছাত্র, আর সুফিয়ান সাউরির উস্তাদ হলো ইমাম তাউস। ভালো করে শুনে যাবেন। তিনি বলতেছেন, ইন্নাল মাউতা ইফতানুনা ফি কুবুরিহিম সাবআ। মানুষের ইন্তেকালের পরে 7 দিন পর্যন্ত মানুষ কবরের মধ্যে দোদুল্যমান থাকে, পেরেশান থাকে, চিন্তিত থাকে। তারা চিন্তিত থাকে কয়দিন? যারা বলেন কয়দিন? 7 দিন। ইমাম তাউস বলতেছেন, ফাকানু ইস্তাহিবুনা আইয়ুতআমা আনহুম তিলকাল আইয়াম। ফাকানু ইস্তাহিবুনা। আমার দেশের মোল্লাকায় বেদাত আর নবীর 70 জন সাহাবীর ছাত্র বলতেছে, আমরা এ সময় মুস্তাহাব মনে করতাম এই 7 দিনের দিন মানুষকে ডেকে এনে ওই মৃত মানুষের জন্য তাদেরকে দাওয়াত করে খাওয়াইতাম, দোয়া করাইতাম। আসতে বললেন কেন? একসাথে বলেন, আরো জোরে। জোর হয় না কেন? ভোটের সময় তো চিল্লেবেন, সা দিলেও চিল্লেন, না দিলেও চিল্লেন। আজকে এত বড় খুশির সংবাদ পাওয়ার পরে চিল্লেবেন না কেন? একসাথে বলেন আল্লাহু আকবার। তাহলে মানুষ মরে যাওয়ার পরে মানুষে ডেকে এনে খাওয়া দাওয়া করানো, দোয়া করানো, এটা সাহাবীদের জমানা থেকে চলে আসতেছে। নবীজি বলেছেন, খায়রুল কুরুনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমার জমানা উত্তম, আমার জমানার পরে তাবিদের জমানা উত্তম, তাবিদের পরে তাবে তাবিনদের জমানা উত্তম। সাহাবীদের জমানা থেকেই মানুষ মরে যাওয়ার পরে খাওয়া দাওয়া আসতেছে। মোল্লা খালি ফালাকে বেদাত বেদাত, কিতাবে নাই। কেমনে ভালো কি লেগে কিতাব পড়ছো বেটা? না ঠিক আছে, এতিমখানার বিষয়ে আমি পজিটিভ। যদি কোনো কেউ এসে বলে ভাই আমাদের এতিমখানায় দেন, আমি এটা নিষেধ করি না। এতিমখানায় দিবেন, একটা অংশ এতিমদের জন্য আপনারা বরাদ্দ করবেন, কারণ ওরা কিন্তু প্রাপ্যটা বেশি। কি কথা ঠিক না? এতিমকে খাওয়ানো আল্লাহ রসুলের এক চমৎকার আমল ছিল। নবী বলতেন, যারা এতিমদেরকে লালন পালন করে জান্নাতের মধ্যে আমরা এইভাবে থাকবো। যারা বলেন সুবহানাল্লাহ। দিবেন ইনশাল্লাহ। কিন্তু কেউ যদি আইসে কয় যে না পাবলিকের খাওয়ান এটা বেদাত, তাহলে কেমন? যদি পাবলিকের খাওয়াইতে বেদাত হয় তাহলে আপনার দা বেদাত হইতো না?
এতিমখানাও দিবেন, তাদের জন্য একটা অংশ আপনারা বরাদ্দ করবেন, তাদের জন্য একটা অংশ বরাদ্দ করবেন, বঞ্চিত করবেন না। একটা হাদিস শুনাইলাম, এই ব্যাপারে ইমাম সুয়ুতি বিরাট একটা রেসালা করছেন, এটা যদি আমি পড়তে যাই তো সারা রাত যাইব গা। একটা হাদিসে শুনেন, সাহাবী 70 জন সাহাবীর ছাত্রকে মুস্তাহাব আর মোল্লা কয় বেদাত। কি তা কোন আপনি? কই লিয়াকত আলী, কই জুতার কালি। এত দলিল লাগে নাকি? যে বুঝে যে মানে তার জন্য একটা দলিলই যথেষ্ট। কি কথা ঠিক না? যে মানতো না এরা আপনি মানাইবেন কেমনে? আমার কাছে মুরিদ হইতো না, জোর করে করবে। তাহলে আমরা বেদাতি না? পাবলিকের খাওয়াই আমরা খুব বেদাত করছি নাকি? হ্যাঁ, আমরা বেদাতি তো। না খালি চিল্লেন দেখে বেদাতিরা বেদাতিরা, খালি চিল্লেন।